ও আল্লাহ জাহিলিয়তর যুগ বয়ান করতে গিয়ে বিশ্ব নবী ফরমাইন জাহিলিয়তর যুগের মধ্যে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সাহাবায়ে কেরাম হল জাহিলিয়তর যুগ বলতে ও যুগরে জমিন বুঝায় যে যুগের মধ্যে জাহিলিয়তর যুগের পুরুষ হকলা নিজের মেয়ে সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করলে জাহিলিয়তর যুগের পুরুষ হকলা নিজের মেয়ে সন্তান হলরে জীবিত অবস্থায় নিয়া জমিনের মধ্যে জিন্দা দাফন করতা নাউযুবিল্লাহ জাহিলিয়তর যুগে তো নিমকারাম আসলো রে ভাই জাহিলিয়তর যুগে তো খারাপ জমিন আসলো যে যুগের মধ্যে কোনো মেয়ে সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করত যত সুন্দর মেয়ে সন্তান হোক না কেন বাবা হকলে 1 মাসের হরুতা 2 মাসের হরুতা 3 বছর হরুতা নিজ বাবা নিয়া নিজের মেয়েরে জীবিত হত্যা করত নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি নিজে বিয়া করিয়া 3 মাস পরে তার ওয়াইফরে ঘরের মধ্যে তৈয়া রে ভাই বিদেশের জমিনের মধ্যে সফরও গেলা গিয়া 1 বছর বাদে নিজের ওয়াইফে সিটির মাধ্যমে আগর জমানাত কোনো টেলিফোন আসলো না সিটির মাধ্যমে জানাইয়া দেন ও আমার স্বামী আল্লাহ আপনারে জমিন বাবা বানাইছেন আমারে জমিন মা বানাইছেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবী আমি 8 বছর বয়স বাদে যখন জমিনের মধ্যে বাড়ির মধ্যে আইলাম আইয়া আমার মেয়ে জামিলা সুন্দরী রে যেই মাত্র আমি দেখতে পাইলাম আমি আমার মেয়ে তো সুন্দর হওয়ার বাদে গোটা মক্কাতুল মুকাররমায় আমার মেয়েরে সুন্দরী নামে সম্বোধন করিয়া ডাকিতা এরপরেও আমার মেয়েরে দেখার বাদে আমি কোনোদিন মায়া মহব্বত করি নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দাহিয়াতুল কলবি জমিন যত বড় গুনাহ করো যত বড় অপরাধ করো যত বড় নিমকরামি জমিন করো না কেন তুমি একটাবার ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করিলাও আল্লাহ তোমার হর গুনাহে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ 8 বছর বাদে যখন আমি বাড়ির মধ্যে তশরিফ আনি আমার ওয়াইফে আমার মেয়েরে সম্বোধন করিয়া ফরমান জামিলা হৌ যে পুরুষ মানুষ দেখরে নিয়া তাকলা তোমার খলিঞ্জার টুকরা বাবা বিশ্বনবী আমার মেয়ে যখন আমারে আব্বু কইয়া চিৎকার দিয়ে আঞ্জা করিয়া আমারে ধরার চেষ্টা করে আমি দিলের মধ্যে মহব্বত না করিয়া আমার মেয়েরে মায়ার মহব্বতের আশ্রয় আমি না দিয়া আমার মেয়েরে লাত মারি আমি দূরে সরাইয়া দিছি নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দাহিয়াতুল কলবি এরপরে তুমি তোমার মেয়ের লগে কেমন আচরণ করলা কি এমন ব্যবহার খান্তা করলা দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন বারবার আমার কুলের মধ্যে আওয়ার চেষ্টা করে আমি আমার মেয়েরে বারবার আমার কুল থেকে আমি সরাইয়া লাত আর দূর দূর করিয়া সরাইয়া দিলাই আমার মেয়ে ফরমায় মা তুমি না কইলাই আমার আব্বু বড় জবর বালা মানুষ আইজ আমার আব্বারে আব্বু হইয়া ডাক দেওয়ার লাগে আমি যতবার আমার আব্বুর দ্বারে যাই আমার বাবাই আমার মেয়ে পরিচয় না দিয়া আমারে দাঁত তাকি লাত মারিয়া হরাইয়া দিলাইন নাউযুবিল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মেয়েরে বিভিন্ন লাইনে হত্যা করার ষড়যন্ত্রের চেষ্টা করি মগর আমি বারবার চেষ্টা করিয়া যখন আমার মেয়েরে হত্যা করার কোনো লাইন পাই না ও একদিন হঠাৎ আমার দিল মাথার মধ্যে এমন এক চিন্তাধারা আইল নবী আমি আমার মেয়েরে আমার গরম স্থিরে হইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া খানি খাওয়াইয়া আমার ওয়াইফরে কইলাম তোমার মেয়েরে তুমি হাতন পাতন করিয়া আমার সঙ্গে দিলাও তোমার মেয়েরে লইয়া তাই নানা বাড়ি যাইতাম নাউযুবিল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার ফুরিরে এত সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করিয়া চুল গুণ সুন্দর করিয়া শ্রিয়া দিয়া আমার মেয়েরে জীবনের শেষখানি খাওয়াইতে এইখান তাইন হইতে পারেন না আমার মেয়েও জানে না নিজের মা রাতর জীবনের শেষ লুকমা খাইয়া গড়তা কি পারিয়া যাইতরা আমি আমার মেয়েরে যখন গড়তা কি লইয়া যাই যেই মাত্র জঙ্গলের মাঝখানে আমি গেলাম নবী কুদালার সাবল দিয়া যখন মাটি কুড়া শুরু করলাম আমার মেয়ে লগে লগে ফরমায় আব্বু আপনারও কইলে আমার নানা বাইক লিয়া যাইতায় মগর এই জায়গার মধ্যে কোন কারণে আপনি গর্ত খড্ডায় আমার মেয়ে জানে না নবী আমি গর্ত করি আর ও গাত ফেলাই আমার মেয়েরে হত্যা করবার লাগি আবার মেয়ে বারবার আমার আঞ্জা করি ধরিয়া আব্বু হইয়া আমার ছুটাইবার চেষ্টা করে আমার দাড়িত মাটি লাগি গেলে আমার মেয়ে আমার দাড়িত থাকি মাটি গুনতা বড় পরিষ্কার করিয়া দিয়া ফরমায় বাবা তুমি কইলে আমার নানা বাড়িত লইয়া যাইতায়
কিন্তু এই জায়গার মধ্যে কোনখানে তুমি গর্ত খান্তা খড্ডায় নবী আমার মেয়ে জানে না ই গর্ত খান্তা করিয়ার আমি আমার মেয়ের হত্যা করবার লাগিয়া যখন আমি হেরান হইয়া যখন কত সময় রেস্টর লাগি বই যাই আমার মেয়ে কুদাল লইয়া যখন গর্ত করাত লাগি যায় আবার যখন আমি গর্ত করা শুরু করি নবী গর্ত করতে করতে এক পর্যায়ে গর্ত খনন করা যখন শেষ হয় ওই সময় আমি ডাক দিয়া কই আমার মেয়ে দেখাইয়া গাতর মনের মধ্যে কি জিনিস দেখা যায় আমার মেয়ে দৌড় মারিয়া যেই মাত্র গাতর নিচের দিকে চোখ দিয়ে তাকানো শুরু করলো নবী আমি আমার মেয়েরে ধাক্কা মারিয়া গাতর মনের মধ্যে ঠেলা মারি ফালাই নাউযুবিল্লাহ আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায় আব্বু তুমি কইলে আমার নানা বাড়িতে নিয়ে যাইতাই কিন্তু ই নত দেখি আর তুমি আমার মারে দুকা দিয়ে আমার হত্যা করার চেষ্টা করডায় আব্বু তোমার ফাউর মধ্যে ফরিয়া তোমার কাছে আমি চকুর পানি ফেলাইয়া কুদিয়ার আপনি আমারে মাফ করিয়া দিলাই জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই মক্কার জঙ্গলে জঙ্গলে গাছ পাতার রসগুলা খাইয়া আমি আমার জীবিকা রক্ষা করমু নাউযুবিল্লাহ ও গণবী আমি নিষ্ঠুর বাবার কারণে জাহিলিয়তর যুগের নিষ্ঠুরতার কারণে আমি আমার বাবা আমি আমার মেয়ের কথা খান্তা শুনি নাই আমি আমার মেয়ের চতুর্দিক দিয়া যখন বারবার মাটি দেওয়া শুরু করিলাই আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায় আব্বু তোমার ফাউখানো দরিয়া হইয়ার আমারে তুমি গাতর মধ্যে ফেলাইয়া তুমি আমার হত্যা করিও না আমি জীবনে কোনোদিন তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই আর জীবনে কোনোদিন আমি মক্কাতুল মুকাররমাত গিয়া চেহারা দেখাইতাম নাই কিন্তু নবী জাহিলিয়তর যুগের পাষণ্ড দিলওয়ালা মানুষ আমার মেয়ের সামান্য কথা খান্তা আমার দিলের মধ্যে লাগে নাই এক পর্যায়ে মোটা পাথর দিয়া যখন আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করি আবার মেয়ে আব্বু হইয়া চিৎকার দে আর মাথা ফাটিয়া যখন ফিসকা দিয়া রক্ত আমার দাড়ি পর্যন্ত লাগে নবী আজ পর্যন্ত যখন জঙ্গলের দিকে আমি তাকাই এখন পর্যন্ত আমার মেয়ের শব্দ খান্তা আমার খানোর মধ্যে বাসিয়া উঠে নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাহিয়াতুল কলবি তোমার খলিঞ্জার টুকরামের মাথার মধ্যে যখন পাথর দিয়া নিক্ষেপ করিয়া হত্যা করলায় তোমার দিলের মধ্যে কি রাই পর্যন্ত মায়ার মহব্বত লাগে নাই হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী জাহিলিয়তের যুগ অন্ধকার কারণে আমার মেরে তো আহাদারিয়ার কষ্ট আমার দিলের মধ্যে লাগে নাই এর লাগে আমি জমিন তাইরে হত্যা করছি নাউযুবিল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি যখন এই ঘটনাখান তখন দেওয়াই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজিয়া গেছে সুবহানাল্লাহ এত মারাত্মক আর এত ভয়ঙ্কর যুগ আসলো জাহিলিয়তের যুগ যেখানে নারী জাতির সম্মান আর ইজ্জত বলতে কিচ্ছু আসলো না হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 আপনারা আওয়াজ শুনিয়ে হেরান হয়ে গেছেন নি তো অবস্থায় মুর্দা জিকির চিত্রা বুঝা যার মনে হয় উপাসনা কিতা মাদানা খাইছেন না খাইতে একবার আওয়াজ দিয়া মোহাব্বত সে জিকির হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলগাফুর সমষ্টির অন্তর্গত সদরবন মরয়ুরা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জোহর বাদ থেকে আপনারা কন্টিনিউ আজ শুনিয়া যাইতরা। লাস্ট পর্যায়ে আপনারা আমারে রাখছেন। আর এই সময় এখন কুর খেত কৃষির জবানা, সব মানুষ ব্যস্ত। জন্মবা বাদ থাকি লইয়া যে সৰুতা হেও ব্যস্ত থাকে, এক লাইনে খান্দা লইয়া তাহক আর খানি লইয়া তাহক হে ব্যস্ত। আর আমরা তো আলহামদুলিল্লাহ ইয়ং জেনারেশন যারা আছে এরার তো তোর খার মোবাইল, আর কিছু কিছু মুরব্বী হলর আলহামদুলিল্লাহ মোবাইল থাকে। মনে করো যে লাইনে তখন এই লাইনে ব্যস্ত তখন। বিষয় আমার দেব হইছে পর্দা সম্পর্কে, দুনিয়ার যত আসুলা ও বিষয় আমার দেব হইছে। আর ইটা মাত ইটা তো এই বিষয়ের মাতি কোনো বড় খাঠা খোড়া মাত থাকে। আর এই জবানাত হক মাতনেওয়ালার বাত মিলে না। সাধারণত কোনো মহল্লাদারে যদি কোনো মাত শুরু হয় মসজিদ শুক্রবারে, আর মাঝখান থেকে যদি কোনো মুরব্বী বা কোনো জোয়ানে কোনো হাসা মাত এখান মাত হইন, তো সারা সমাজে কিতা হয় বলে এন মাত লইয়া না বাইন ভাগল ওখান হইন না। সেনে আমরা মুরব্বী সকলের এক চিল্ল হেগু আছে, হক মাতে আহমক বেদার আর গরম বাতে বিলাই বেদার অথবা থুথা বেদার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ আমরা রে 1,24,000 নবী অথবা 2,24,000 নবী আর রসুলর সবচাইতে দামি এবং ইজ্জতি এবং সম্মানী আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে যার ইজ্জতর স্থান, সম্মানের স্থান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনারা আমারে বানাইছেন একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামি করার লাগিয়া। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আপনারা আমারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আল্লাহ সম্বোধন করিয়া, এমনকি জিন্নাত জাতিরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর ইনসান জাতিরে সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্ব আর গোলামি করার লাগিয়া। কিন্তু এর মাঝে দেখা যায় আমরা যে মুসলমান জাতির 73 ফিরকা আছে, কিয়ামতের আগে বিশ্ব নবী ফরমাইন মানব মণ্ডলী মুসলমান জাতির মধ্যে 73 ফিরকা থাকবা। এই 73 ফিরকার মুসলমানে পরিপূর্ণ আল্লাহর ইবাদত করে না। আমরা যে উম্মতে মুহাম্মদী, দুনিয়ার সবচাইতে বেস্ট জাতি, আমরা দুনিয়ার সবচাইতে ইজ্জতি আর সম্মানী যে জাতি আমরা, ও আমরা ডিপার্টমেন্টও সারায় আল্লাহর ইবাদত মনোযোগ সহকারে খুশু আর হুজুর সহিত করেন না, করেনি ভাই মাথই না খালি ই হামসায় যদি 100 পরিবার তখন সব কিতাব ফজরের নামাজও আইনি না, বাসি বাসিয়া মুরব্বী 4 জন 5 জন, মানে এরা টিকা দেওয়া হয়ে যায়। বলে আমরা এই গাঁত তাকিয়া যারা দাড়ি পাখনা মুরব্বী হল আছেন, এরা ফজরের নামাজও ঠিকা দিলাইলাম, আরেক দলতে দেব হইল জোহরের নামাজও ঠিকা দিলাইলাম। ও মনে করো এরা আইন, এরা ঠিকাদার তো। আর বাকি দেশা দেশা হানো যাও, জাহান্নামও যাও, কার জন্য তো যাও, কিটা তার ব্যাপার। আর জুম্মাবারে অবশ্য সাফে আইন, এর বাদেও বহুত মসজিদ বহুত জুম্মাত মানুষ আইন না। অথচ আল্লাহ তাআলা ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির সৃষ্টি করছি আমার ইবাদতের লাগিয়া। ছাড়ি দিলাম আমি অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা সবরে আমি ছাড়ি দিলাম। তো মুসলমান জাতির তো কমসে কম তার উপরে ফরদে আইন নানি আল্লাহর কুদরতর কদম 5 ওয়াক্তর সজদা দেওয়া, বলেন ফরদে আইন নানি। এরাও তো কমপ্লিটলি ইবাদত করে না, এরাও তো সজদা দেয় না। এর লাগি এই জাতি যত দিন যার অধঃপতন দার,
এই জাতি যত দিন যার বেইজ্জতি আর লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি হইয়া যাক। এর লাগে এই যে আমরা সামনে দুনিয়ার সবচাইতে পরিশ্রম আর মেহনত করিয়া যে মসজিদ বানানি হয়, যে মাদারিস কায়েম করা হয়, এগুলা আমরা চকুর সামনে বুলডোজার লাগানি হয় শুধুমাত্র আমরার কমির কারণ। সরকারে হতা করিলার এটা মানি, কিন্তু এটা আল্লাহ তাকি নির্ধারিত টাইম দেব হয়েছে, আল্লাহ তাকি ফয়সালা পরীক্ষা দেব হয়েছে। তোমরা যদি পরিবর্তন হও না, তোমাদের জাতিরে যদি তোমরা আল্লাহওয়ালা না বানাও, এই জাতি জমিন নেস্তে নাবুদ হইব। হুক্কা নাউযুবিল্লাহ। আল্লাহ আমরার জাতিরে, আমরার মাসাজিদ, আমরার মাদারিস, আমরার মাকাতিব, আমরার মারাকিব, আমরার খানকাগুলারে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভারতের জমিন হেফাজতে রাহুক্কা, জুড়ে হুক্কা আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরাও এর পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব লওয়া লাগবে, অর্থাৎ নামাজ দিয়া, কোরআনের শিক্ষা দিয়া, ইসলামিক কালচার দিয়া, নবীজির আদর্শ আর আখলাক দিয়া। আজ আপনি গোটা সমাজে যদি বিবেচনা করেন, এক ফ্যামিলি তো নবীর আদর্শ আর আখলাক টুকে হইতা না। আপনি যদি বিশ্লেষণ করা যায়, বিষয় দেব হয়েছে নানি ফর্দা মুআলিমাত, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আর স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত আর ভালোবাসা। ই জবানাত স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা তো ওয়াজের দরকার নাই। ই জবানাত কন্টেন্ট ক্রিয়েটার হলে বালা বুঝাইতে পারেন আমরা রে, ই জবানাত নাট্যকার হলে আমরা বালা বুঝাইতে পারেন, অভিনয়কারী হলে আমরা বালা বুঝাইতে পারেন। দেখ বেটায় তার বেটিরে কিলা ভালোবাসতো, এক বেটিয়ে তার জামাইরে কিলা ভালোবাসতো, ওয়াজের দরকার পড়ে। আমরা হতা হইলেও যথেষ্ট লাগে। অনেক বেটায় শুনছি সেদিন কুখর বলে ওয়াজ তাকি কয়জনে হেদায়ত পাইলা, কিন্তু নাটক তাকি বহুতে হেদায়ত পাইছেন। হুক্কা নাউযুবিল্লাহ। এখানে আসতে কইলা খেলে নাটক দেখিয়া মানুষ অধঃ পতনও যায় না, হেদায়ত পায় মাতুন না খেনে। আর ওয়াজ নসিহত শুনিয়া মানুষ দিনদার হয় না, অধঃ পতনও যায়। আওয়াজ দিয়া হইন দিনদার তে দেখু কইল এগুর বেগ গিয়ার সামনে লাগছে না পিছনে লাগছে, ওখান আপনি ওখান ফয়লা আপনি বিশ্লেষণ করো কোয়া যে একজন মুসলমানের বাচ্চা, একজন মুসলমানের ছেলে কতটুকু নিকৃষ্টতম, কতটুকু সেন্সলেস, ইমান হারা হইলে এই সমস্ত কথাবার্তা মিডিয়ার সামনে হইতে পারে। এর চাইতে আফসোস না, এর চাইতে লজ্জাজনক কথার কথা হইতে পারে যে ওয়াজ নসিহতে উলামা মানুষ কয়দিন হেদায়েত পাইলা, এর থেকে নাটকে মানুষ হেদায়েত পাইছে। নাও আপনারা হকুয়া চাই আমারই মুরব্বী, আমারই হুজুর বাইনা যত মুরব্বী হল আছেন, আজ থেকে 10 থেকে 15 বছর আগে মোবাইল আসলো নি? তুই না খেলে না মোবাইল আসলো না, বেটিন দিনদার কম আসলো না বেশ আসলা, পরকিয়ার মাত্রা কম আসলো না বেশ আসলো, আসতে মাতুন খেনে কম আসলো না বেশ আসলো। আর এখন 99% মহিলায় পরকিয়া করে, পুরুষে মহিলা আপনার পরকিয়া করে। 1%-এর কারণে দুনিয়া এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ দুনিয়া থাকবো ও 1% আল্লাহ আল্লাহ করার কারণে। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। এই জাতীয় আমরা দোষ আছে তো, আমরা বিয়া করলাম 1 মাস 2 মাস 3 মাস বস আফামনি করো তাহক্কু আর আমি বেঙ্গলোর, আফামনি করো তাহক্কু আমি চেন্নাই, আফামনি করো তাহক্কু আমি মুম্বাই, আফামনি করো তাহক্কু আমি হায়দ্রাবাদ, আফামনি করো তাহক্কু আমি সৌদি আরব, দুবাই, কুয়েত। এখন বেঠিয়ে আপনার খরচ ফিরাইয়া কে হেবাউতে ভাইতো সব আসন নিদার ও যদি হয় না তো তাই আফসোস নাইনি মাইন করবা না। শরীয়তর হুকুম হইল বেটা বিবাহর বয়সর আগ পর্যন্ত আপনি বিয়া করুক, যদি বিদেশ ভ্রমণ হয়, বাইরা কান্ট্রি যাইন বা দেশের কোথাও আপনার যেতে হয়, বিয়ার আগে যে কুয়া গিয়া আপনি 20 বছর খাটাইয়া কুয়া, আর বিয়া করার বাদে আপনার স্ত্রীরে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় দেখুয়া, এটা আপনার দায়িত্ব, এটা আপনার নৈতিক দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। এই পরকিয়ার মাত্রা খানটা কি বাড়িছে, যে সময় বেটিয়ে তাই জামাইরে পায় না কল দিয়া, বেটিয়ে তাই জামাইরে হোয়াটসঅ্যাপে SMS দিয়া পায় না, বেটিয়ে তাই হাজবেন্ডে যখন ইনস্টাগ্রামে SMS দিয়া পায় না, তখন কিতা করতো বাবারে আফসুস হইয়া গিয়া দেখলো আরেগে হিংতা কি দেমতে তাইরে আপনার ফলো হাটাইছে, তাইরে দেমতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, তাই লগে লগে এক ফ্রেন্ডে লগে লগে কনফার্ম করছে, খরিয়াও তাই ওখান থেকে SMS দিছে হাই, আর হে বেঙ্গলোর থেকে হার বলো আমার জামাই মাতলো হইছে না। অথচ শরীয়তের হুকুম হইল বিয়া করিয়া জায়গাত থাকতায়, বিয়া করিয়া খানো থাকতাম ভাই, আর মাথই না খেলে বাড়ি কইবাতে খাইবার লাইন নাই। রিদেক আপনারা তো না আল্লাহরা তো, আওয়াজ দিয়া কই না খানে রিদেক কারা তো। এই পরকিয়ার মাত্রা কমাইতে হইলে বিয়া করিয়া হয় বেটি লগে লইয়া যাও, নতুবা বাড়িতে থাকো। এটা সাধারণ, কারণ শয়তান তো আমরা দুশ্মন, চিরস্থায়ী দুশ্মন।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানকে যারা অনুসরণ করে এরা জমিনও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। কারণ শয়তান মুসলমান জাতির মানব মণ্ডলীর প্রকাশ্য দুশমন। হুক নাউযুবিল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সম্বোধন করিয়া পড়েন মানব জাতীয় হল। এতেই কেন খ্রিস্টান অন্তর্ভুক্ত হইছেন, ইহুদি নাসারা, হিন্দু ধর্মাবলম্বী থেকে লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত জাতীয় হল দুনিয়ার জমিন বসবাস করা, কিয়ামত পর্যন্ত যত জাতীয় হল জমিনের মধ্যে আগমন করবা। আর জমিন থাকি যত জাতীয় হল জমিন থাকি চলে গেছেন। আল্লাহ সব মানুষরে বহু বচন দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত ডরাও। পৃথিবীর জমিনে যত কিচ্ছু করো না কেন, যে কোনো হালত তোমরা থাকো না কেন, যে কোনো পরিস্থিতির মোকাবিলাত থাকো না কেন, সর্বাবস্থায় তোমরা তোমাদের রবরে জমিনের মধ্যে ভয় করিও। ও আল্লাহ তানরে ভয় করার কথা কইয়াও, তান পাওয়ারটা দেখাইতে গিয়া, তান পাওয়ার ওখান অনুমান করাইতে গিয়া আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, তোমরা জমিনের মধ্যে যত বেটাগিরি করো, যত কিচ্ছু করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একজন মানব মণ্ডলীর তাকিয়া, একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তোমাদেরকেও জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর লক্ষ লক্ষ মানব জাতির থাকি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন মানব জাতি তাকিয়া, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করিয়া, এত সুন্দর মোটিভেশন করিয়া, সুন্দর করিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দিলা। আল্লাহ লগে লগে ফরমায়, ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর পাজরের হাড্ডি তাকিয়া, বাম সাইডর পাজরের হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ওখানে তাফসীর ইবনে কাসিরে কইতরা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা, ঘুমন্ত আসলা, ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন সুন্দরী রমণী, অর্থাৎ একজন নারী জাতি বসা আছেন। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ। যেই মাত্র নারী জাতির দিকে তাকাইছেন, তাকানোর লগে লগে তার দিলের ভিতরে একটা ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলাইলা। আর হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ যুক্ত জিনিস দিয়া দিলাইলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর তারখানো যাইতে চাইলা রে ভাই, আল্লাহ লগে লগে ফরমায়, ও আদম আলাইহিস সালাম, মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিবাহ বন্ধনে তোমরা আবদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না, যত সময় পর্যন্ত তোমার স্ত্রীর মর্যাদা খান্তা তুমি দেও নাই, তত সময় পর্যন্ত তুমি তারা কাছা লইও না। সুবহানাল্লাহ। অর্থাৎ মানব জাতির প্রাথমিক যুগ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর দ্বিতীয় যে মহিলা, এর থেকে শিক্ষা গোটা পৃথিবীর মানব জাতিরে দেওয়া হয়েছে যে তুমি কোনো বেগানা নারীর দ্বারও যদি যাইতে চাও, বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, তো প্রথমে তাইরে বিয়া করো, নারীর স্ত্রীর মর্যাদা দাও, এরপরে তাইর লোকে কুল্লুম কুল্লা গপ করতে পারবাই, যেটা মনে হয় ওটা করতে পারবাই। এতে ইসলাম আর শরীয়তে কোনোদিন তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। মানব জাতির প্রথম যুগ যখন আল্লাহ এটা শুরু করি আমরা শিক্ষা দিছই, অর্থাৎ আমরা বুঝাইতে চাইছেন, ভাই তুমি যখন যুবক হইবাই, তুমি যখন প্রাপ্তবয়স্ক হইবাই, এক মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হইব, একজন নারী যখন যুবতী হইব, তখন অটোমেটিক্যালি এক পুরুষ এক নারীরে দেখলে তার দিলত তাকে একটা টান দিব, কারেন্টর মতো টান দিব। কারণ হিগুর ফেইসো আল্লাহ তাআলা তেসমা বয়া থই দিছইন, আকর্ষণ দিয়া দিছইন। এর লাগে ইনতাকি তুমি যখন চাইবা অটোমেটিক তাইরে টানিব। তবে আমি আল্লাহ ওখানে তোমাদেরকে বুঝাইয়ার, এই নারীরে বিয়া করো, তুমি বিয়া করিয়া তাইর লগে গপ করো, এতে আমি আল্লাহ তোমার তান্ডে কোনো অসুবিধা করতাম না, কোনো শাস্তিও দিতাম না, আযাবর মুবতলাও করতাম না। সুবহানাল্লাহ। এটা কিতা বুঝছেন? আমরা যদি পৃথিবীর জমিনে কোনো নারীরে পছন্দ হয়, কোনো মেয়েরে পছন্দ হয়, পছন্দ ছাড়া তো বিয়া করা যায় না, যায়নি ভাই? আপনারা মাতুন না কেনে? আনা পছন্দ করিয়া না এখন জন্য বিয়া করছেন, পছন্দ করিয়া। তে পছন্দ যদিও এতে শরীয়তে আপনারা কিতা কইছে, তাইরে আপনি শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতা,
এর বাদে তাই লগে গফ করতা না কিতা করতা এটা আপনা মেঠা কিন্তু আপনি ফয়লাস নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দেখুয়া রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও নবী ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম তাকিয়া বাম সাইটর পাজরের সবচাইতে দুর্বল হাড়টি থেকে আমি হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করলাম আর দুইজনকে একত্রিত করিয়া জোড়া জোড়া মানব জাতি হল জোড়া জোড়া মানব জাতি হল তোমরা আমি আল্লাহ সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম সুবহানাল্লাহ অর্থাৎ কিতাবল একরা হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া মাই হাওয়ারে ওলা এক জায়গা থেকে সৃষ্টি করছেন আপনারা এখন চা খাইতা দিন কেসা হেরে দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله تفسير ابن كثير লেখেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এমন এক জায়গাটাকে সৃষ্টি করলা যে জায়গাটা বড় দুর্বল এবং বড় নরম রে ভাই এর লাগি কিতাব লেখেন আল্লাহ জন্মগতভাবে নারী জাতির জমিনের মধ্যে নরম করি আল্লাহ সৃষ্টি করিয়া দিলা এবং তেরা করি আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা ও নারী জাতির তাইরে যদি তাইর হালত রাখিয়া তুমি চালাইতে চাও একজন নারীরে যদি জমিনের মধ্যে তাইরে তাইর হালত তুমি চালাইতে চাও ও নারী সারা দিন দেখি লইয়া তুমি সংসার করতে পারো এই সংসার জীবনে কোনোদিন ভাঙ্গিত নাই সুবহানাল্লাহ কুরআনে আপনার এখন এক নারীরে যখন আপনার তাইর হালত তাইরে চালাই তাইর হালত বুঝেননি ও ভাই আমার মাত বুঝতেন আমার ওয়াজ দিয়ে দাঁড়ারি করতে গেছে আপনারা কেন করে লোক কল করে আলোচনা এখন যদি আপনারা যদি গফ করেন আমি ওয়াজ বাদ দিলাই ভাই বারে যারা আসো ভিতরে জায়গা আছে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আপনারে কুরআনে বুঝার এক নারী আপনি বিয়া যদি হয় এই নারী জন্মগত দুর্বল এবং নরম এক্সাম্পল হিসাবে আমরা শরীরে দুইটা হাত আছে না ভাই এই দুই হাতের মাঝে শক্তি কোন হাতে বেশি ও ভাই কোন হাতে শক্তি বেশি ডাইন হাতে বাবা তো শক্তি কম সেম নারী হলা জন্মগত নরম এবং উফতা জন্মগত নরম আর উফতা এই উফতা জাতিরে যদি কোন সুজা করতে পারবানি ও পুরানে তো ওখান বুঝার এক নারীরে আপনি সুজা করার যদি লাগতে সুজা করতে পারতেন ভাঙ্গি দিবে অর্থাৎ মনে করেন এক বইনে কোনো আঞ্চুলামি করছই কোনো আপনার লগে কোনো কথা হাঁটাহাঁটি করছই তা আপনি ই নারীরে যদি কোন বেশ টাইট দিতাতে টাইট হইলে ই নারী সুজা হইতো না বরং ভাঙ্গি দিব ও কোরআনে আপনারে বুঝার এই নারীরে আপনি টান হালত টানে রাখিয়া সুজা করিয়া জমিন রাখতা টাইট দিতা না সংসার ভাঙ্গি দিব অর্থাৎ সংসার ভাঙ্গিলে এই সংসার আর জোড়া লাগে না এক্সাম্পল হিসাবে গুছার ছোট যদি কোনো মানুষে ফোন 3 তালাক দিলায় তার বেটিরে যদি হে 3 তালাক দিলায় একলগে 3 তালাক দেওয়া হারাম এমনিও তো শরীয়ত হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক এর লাগি শরীয়তে করে আপনি এক নারীরে একজন স্ত্রীরে একলগে 3 তালাক দেওয়া হারাম এরপরেও যদি কোনো জামাইয়ে
কোনো হাজবেন্ডে নিজের ওয়াইফরে একলগে 3 তালাক দিলাইতে সঙ্গে সঙ্গে বিয়ার তালাক হয়ে যায়, নারী আর পুরুষের রশি ছিঁড়ি যায় গিয়া। এতে আপনি গুছা ছুটো দেখুয়া, ডং করিয়া দেখুয়া, গুমো দেখুয়ার হদাকে দেখুয়া, ও আপনি যদি শিকার আইন ও যে মাসলা লইয়া যখন মুফতি হকলের কাছে যায়, তালাকর মাসলার ডিফেন্স করে জামাই উফরে, বউর উফরে নাই, বলে আমার বেটিয়ে শুনছে নাইকা কোনো প্রশ্নও নাই। জামাই যদি কয় আমি আমার বউরে 3 তালাক কই লিছি তো তালাক, এর বাদে লেখা যায় কিনা রাখার গফ নাই তো। ইনো আরেক মা দেখা নাই যে আমরা হিল্লা বিয়া, কিয়র হিল্লা বিয়া ফাটা বিয়া, ফাটা বিয়া সাটা বিয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা নয়া ফুন্না গাড়ি যখন জঙ্গারে ধরে গেড়ি লইয়া যাই না, বেশ বাঙ্গি গেলে গাড়ি কিতা করি নয়া গাড়ি আনার চিন্তাধারা করি কেনার বানাই না। যখন মালিকে হিসাব করিয়া দেখে ই পরিমাণ টেকা দিয়া নয় ফুন্না গাড়ি বানানির চাইতে নয়া গাড়ি লোয়া লাভ বেশি নেন। শরীয়তে ওলাখত একজন নারীরে আপনি বুলে 3 তালাক দেখুয়া আর স্বপ্নে আপনি সদাগে দেখুয়া, গুছায় দেখুয়া, তালাক তালাক এর লাগে এই নারী জাতিরে আপনি সুজা করতা না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করি আল্লাহ লগে লগে ফরমান ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব মণ্ডলী হল, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম দিয়া পৃথিবীর জমিন জোড়া জোড়া সন্তান হল আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোড়া জোড়া আদম জাতীয় হল জমিন সৃষ্টি করিয়া দিলাম। আর সৃষ্টি করিয়া প্রত্যেকটা আদম সন্তান এক জায়গার মধ্যে আমি আল্লাহ আবদ্ধ করিয়া রাখি নাই, পৃথিবীর আনাচে কানাচে আদম সন্তান হলে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম থেকে আল্লাহ যত জাতীয় হল সৃষ্টি করলা। কুরআন কারীমের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় পৃথিবীর প্রত্যেকটা মানব জাতিরে একজন তাকিয়া যদি আমি আল্লাহ সৃষ্টি করি, মগর এক একজনের ফেস কাটিং আর একজনের লগে কোনোদিন মিল খায় না, একজনের আত আর একজনের লগে মিল খায় না, একজনের কালার আর একজনের লগে মিল খায় না। আমি আল্লাহ এক একজনে এক এক দৌলে, এক এক মডেলে, এক এক ফাইসে আমি আল্লাহ দৌল সৃষ্টি করিয়া দিলাম। এর লাগে আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও। হুকা সুবহানাল্লাহ। সব মানুষ এক ফাইসর নি ভাই, সব মানুষ এক মডেলর নি। আল্লাহ খান ঘর পৃথিবীর প্রত্যেক আদমরে, প্রত্যেক আদম সন্তানরে একজন তাকিয়া যদিও সৃষ্টি করি, মগর সারার ফেস কাটিং আর মডেল আমি আল্লাহ এক করিয়া জমিন সৃষ্টি করি নাই। জোরে হুকা সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা রয় নানি ওবার রাস্তা বাখে আটিয়া গেলে কই নানি ওই মনে হয় আমার ফুয়াল্লাহ খান দেখা যায়, দাঁড়ো গিয়া দেখা যায় হাসাও করবা দুবা যদি হুয়া দেখা যায় সামনে দিয়া, ইগো আমার না, ইগো আরো খে কুরআনে তো ওখান বুঝার আপনারে আল্লাহ এখন যদিও আমি আদমটাকে সারা সৃষ্টি করছি, বাট প্রত্যেকজনের ফেস কাটিং আর মডেল এক সৃষ্টি করি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ সূরাতুন নিসার অন্য আয়াতের মধ্যে ফরমায় ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই, তোমরা একে অন্যের প্রতি আমি আল্লাহর নামে শপথ করো, আমি আল্লাহর নামে একজনে আরেকজনের ব্যাপারে কসম খাইয়া জমিন যখন ডরটা খাও, আমি আল্লাহ হইয়া জমিন তোমরা ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত করো, জমিন তোমরা ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত করো, অন্যায়ের জমিনের মধ্যে তোমরা নিঃশেষ করো, আমি আল্লাহ হইয়া দিয়ার। আর তোমাদের মধ্যে যখন এতিম হল থাকবা, এতিম সন্তান হল তোমাদের মধ্যে থাকবা, ও এতিম সন্তান হল মাল ও সম্পদে তোমরা বুঝাইয়া দিও। এতিমর মাল কোনদিন তোমরা মারিয়া খাইও না, এতিমর হক রে মারিয়া খাওয়া দুনিয়ার সবচাইতে বড় অপরাধ। দেখো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এতিম হকলর মাল কোন মানুষে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায় আর কিয়ামতের দিন ই মানুষে যদি আল্লাহর আরশে আজিমর তলে যাওয়ার চেষ্টা করে দেওয়ায়, এতিমর মালর কারণে এই মানুষের কিয়ামতের দিন আল্লাহ নেস্তেনাবুদ করিয়া ও মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এতিম খারে হয় মনে করেন আপনার বাপ, আপনার ফুয়া, আপনার বাপ মরি গেছেন গিয়া, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমে রাখিয়া যায়, এরা এতিম। নাবালিক অবস্থায় যে আওলাদ হল তৈয়া যদি মারা যায় আর এরার অভিভাবক যেন চাচা হইবা, দাদা হইবা, নানা হইবা, বড় ভাই হইবা, অন্য কেউ যদি হয়, তে কোরআন এখন এতিমকলর মাল দে আপনি অপচয় করতা না, এতিমকলর মাল দে আপনি আমানত মনে করিয়া সমঝিয়া রাখতা। হে যে সময় প্রাপ্ত বয়স্ক হইব তখন তার মাল দে তুমি বুঝাইয়া দিতায়, এটা তোমার দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। দূরে হইন না সুবহানাল্লাহ। আমরা ইলা হয় নানি
বাই মরি গেছে গিয়ে এতিম ফুয়া তুইয়া নাবালিগ হরুতা তুইয়া কুলো তুইয়া মরি গেছে ই বেটার বেটি তাই বাবুর বাড়িত গেছে গিয়া হয়তো আপনারা জায়গা দিছেন না দিয়া তাইর হক আপনারা মারিয়া খাওয়ার চেষ্টা করতরা তো কোরআনে খর এটা চূড়ান্ত পর্যায়ে অপরাধ এতিমর মালতে আপনি আত্মসাৎ করতা না সমঝিয়া রাখতা হে যে সময় বড় হইব তখন তার বাপর হকরে তারে বুঝাইয়া দিতা এটা আপনার দায়িত্ব এখন আমরা ইলা হতো হয় যে কোনো ক্ষেত্রে দেখা যায় যদি বাতিজি বাপ মরি যায় বাতিজি নাবালি খাওয়ায় তে চাচা এগুলো জিম্মাদারি লইয়া ভালো আর বড় হইয়ালে তার চিন্তাধারা তাকে যে বড় হওয়ার বাদে আমার ফুয়ার লগে বিয়া দিলাইন আর বিয়া দিলাইলে তাই সম্পদ আমি মারিয়া খাইম কিন্তু কোরআনে না করে আপনি এই সিস্টেম করতেন তাইর হক তাইরে বুঝাইয়া দিয়া বাদে বিয়া দেখো না দেখো আপনার বেটার কিন্তু আমার তো চিন্তা হলো তাকে নানি বাতিজিকে বড় হয়ে গেলে আমার ফুয়ার লগে বিয়া দিমু আর বাতিজির সম্পদ আমার ফুয়া ভাই দিব এই সমস্ত চিন্তাধারা করা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারা এর লাগি এতিমর হক বুঝিয়া রাখতা এর লাগি শরীয়তে হইছে যদি কোনো বাই মরি যায় আর তান এতিম আওলাদ তা হইন তো ই এতিমর হক দিয়ে আপনি খতম পর্যন্ত ভরাইতা না ই এতিমর হক দিয়া মেসা বকল পর্যন্ত খাওয়াইতা না এতিমর হক দিয়ে আপনি মিসকিন হল পর্যন্ত খাওয়াইতা না হ্যাঁ যদি ই এতিম হরু তার বড় ভাই বড় বোন তা হইন তে ভাই আর বইনে তান সম্পদটাকে মেসাব খাওয়াইতে পারবা পড়াশোনা করাইতে পারবা দোয়া করাইতে পারবা কিন্তু হরু ভাই বোন তোর হক দেখুন অগুন টাকা অবস্থায় বাদ করিয়া যে অংশ তাই ভাইবা হ অংশ থেকে দোয়া করাইতা তার অংশ এক রাই পরিমাণ খরচ করা তান লাগি জমিন হারাম হুকা সুবহানাল্লাহ জোরে হইন না সুবহানাল্লাহ আমরা এটা বুঝি না তো আমরা এটা চিন্তাধারাও নাই যে আমরা কিলা ও কিন্তু বুঝিয়া খাইতাম খালি ও চিন্তার থাকি মরি গেছে বলা হয়েছে সম্পদের মালিক তো আমরা নাউযুবিল্লাহ কিন্তু কোরআনে না করেন এতিমর হক আপনি মারিয়া খাইতা এতিমর হক আপনি আমানতদার হিসাবে রাখতা হে বড় আর বাদে তার বুঝাইয়া দিতা এতিম দা আছে তার হক আপনি বুঝাই ইলা বেজা নাই আমার কাছে ফোন আয় যে বেটা মরি গেছে গিয়া বেটার ফুড়ি মরি গেছে বেটারা তো এখন বেটায় তার হরুদ নাতি নশা সম্পদ ঘুরাইয়া দেয় না কিন্তু শরীয়তে হক ঘুরাইয়া দিতে ফুরির প্রাপ্য যে কোন ফুরিয়া ভাইতো ফুরির প্রাপ্য যে কোন ফুরিয়া ভাইতো ফুরি থাকে না তাই হরুতা যে কোন এখন তাই কেন দিতা আমরা দেই না তো আমরা একদম লাখারিজ করি নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والارحام ও দুনিয়ার মানব জাতি হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে ও জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও যে ভয় করার কারণে জমিনও তোমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হয় না জমিনও তোমাদের পক্ষে নাফরমানি করা সম্ভব হয় না এতিমর হক জমিনও মারিয়া খাওয়া সম্ভব হয় না নারী জাতির ইজ্জত আর সতীত্ব লুটিয়া খাওয়ার কোন নারী জাতির ইজ্জত আর সতীত্ব জমিন নষ্ট করার পুরুষ জাতির সম্পদে আত্মসাৎ করার চিন্তা দ্বারা যেন তোমার মাথার মধ্যে নাই এই জন্য আমি আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ ভয় করো সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে জানাইয়া দেখোয়া আপনার উম্মত হলে আপনি জানাইয়া দেন দুনিয়ার জমিনত তাকওয়াওয়ালা মানুষের বড় দাম তাকওয়াওয়ালা মানুষের বড় সম্মান যদি কোনো মানুষের তাকওয়া অর্জন করতে পারে কোনো মানুষে যদি আল্লাহরে পরিপূর্ণ জমিন ডরাইতে পারে রেওয়াজ মানুষের সম্মান গোটা আসমানের নিচে জমিনের উপরে এই মানুষের লাগান সম্মানী আল্লাহর আদালত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই সুবহানাল্লাহ এর লাগি তাকওয়া অর্জন করেন তাকওয়া অর্জন করতে রোজা বেশ শরীর রাখো রোজা বেশ শরীর রাখলে তাকওয়া অর্জন করা যায় রোজা মানুষের গুনাহ থেকে বাঁচায় রোজা মানুষের দিনাত থেকে বাঁচায় রোজা মানুষের নারী জাতির ইজ্জত সতীত্ব লুটার থেকে বাঁচায় রোজা মানুষের হর হারাম কর্ম তাকিয়া রোজা মানুষের জমিন পরিপূর্ণ হেফাজত করতে পারে জোরে করি হোক সুবহানাল্লাহ আরো জোরে করি সুবহানাল্লাহ এর লাগি রোজা রাখো ওখোয়াত আসলাম হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত বিয়া দিছইন না বিয়া দিবার আগে মিলামেশা করাইছইন মাতইন না কেন বিয়া দিয়া অর্থাৎ আমরা ওলা বিয়া করিয়া এক বনির লোকে দেখা করতাম বিয়া করিয়া আমার ওয়াইফরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম বিয়া করিয়া আমার ওয়াইফরে গাড়ির আগর সিট লইয়া ঘুরিতাম বিয়া করিয়া আমার বন্ধে হিজাব আর পর্দার সহিত কোনো ঘুরাত দিয়া যাইতাম এতে শরীয়তে ইসলামে আপনার কোনোদিন বাধা দিত নাই এর লাগি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাও শরীয়তে হর আপনি পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার বাদে বিয়া করতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ফানকিহু
মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা তানে বিয়া করো, তোমরা ও নারীরে বিয়া করো, ও নারীরে জমিন তোমার জীবন সঙ্গিনী বানাও, যারে দুনিয়ার সব চাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। হুক সুবহানাল্লাহ। ওলা নারীরে জমিন বিয়া করিও, ওলা নারী জাতির লগে তোমার সংসার তুমি জমিন রঙিন করিও। যে নারীর ভিতরে তুমি তাকওয়া পাইবাই, যে নারীর হিজাব ওলা পাইবাই, পর্দাওয়ালা পাইবাই, যে নারীর আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে তুমি পরিপূর্ণ পাইবাই, ও নারী জাতিরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। সুবহানাল্লাহ। অর্থাৎ বিয়া করতে হইলে এক নারীরে পছন্দ করিয়া বিয়া করা আপনার দায়িত্ব। আপনি মনে করেন আমরা বর্তমান যে জেনারেশন যুব সমাজে বেশি মোবাইল পছন্দ করিলেন হয়, বা কলেজ ইউনিভার্সিটিত গেলে লাইফ সেটিং করিলেন বলে বাবারে আপনি হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারও ভরিত্রা, আমি ফার্স্ট ইয়ারও ভরিয়ার, আপনি সেকেন্ড ইয়ারও ভরিত্রা, ও নাম্বার কালেকশন করিয়া দিলাও টাইপিংয়ের মাধ্যমে ফোনের মাধ্যমে। ইস পর্যায়ে একজন নারী সিলেক্ট করা হারাম, একজন নারী ই সিস্টেমে পছন্দ করা গুনাহ কবিরা সদ্দুল হারাম। বরং শরীয়তে কর এক নারীরে যদি আপনি বিয়া করেন না, আর বিয়ার আগে যদি তাইর লগে আপনি ফোনের মাধ্যমে মাতইন, টাইপিংয়ের মাধ্যমে মাতইন, SMS এর মাধ্যমে মাতইন, তে সম্পূর্ণ দিনা হইব, নফসর দিনা হইব, আতর দিনা হইব, জবানের দিনা হইব, চৌকর দিনা হইব, খানোর দিনা হইব, এভরিথিং সমস্ত বডির দিনা হইব যদি এক উপযুক্ত নারীর লগে আপনি অবৈধভাবে আপনি কথাবার্তা করেন। হোক না আউযুবিল্লাহ। এর লাগে এক নারীরে আমরা বিয়া করতাম পছন্দ করিয়া না, না পছন্দ করিয়া মাথুন না কেন পছন্দ করিয়া, পছন্দ কিলা বাইক লইয়া গিয়া কিতা আপনি চিপর সাঙ্কর চৌমাথে তো বইতানি, হ্যাঁ গাড়ি লইয়া গিয়া আলগাপুর বাজারও নি না। শরীয়তে আপনার এখন বিয়া আপনি যদি করেন তো এক নারীরে দেখিয়া বিয়া করতা। অর্থাৎ বাড়ির যে কুয়া ই জায়গার নাম মরইউরা, মরইউরা তো অন্তাকি যদি কোনো বাইয়ে চিপর সাঙ্কনের কোনো বোন দেখিয়া পছন্দ হয়, শরীয়তের হুকুম হইল রুতির মাধ্যমে কোনো মুরব্বীর মাধ্যমে কোনো খবর পাঠাইতা, ও ফুয়ার বাপে খবর দিতা বলে আপনার ফুরিও করে আমার পছন্দ হয়েছে, আমি একদিন দেখা তাইতাম, আপনি যদি দেইন আমার ফুয়ার লগেতে আইতাম, আপনি যা কুয়া এরটা কি বর্তমানে ডিজিটাল যুগ, এরটা কি আরো সুবিধাজনক শরীয়তে আপনারা বুঝাইয়া দেয় কিলা। মনে করেন এই জবানার যদি আপনি প্র্যাকটিক্যাল কোনো বোন দেখা যায় তো গিয়া দেখিয়া যদি ফালাই আই যায়, আমরা লাগা গরো শাসি বেটি আসুন না, শাসি নাসুন তো ই বেটি কুটা দিলাই, কুটা দিব না, দরবার লাগলেও কইব ও সিনামাই তোমার কোনো দূর ব্যাংকে পয়সা না, দেখিয়া ফালাই দেন কিয়া কই না নিলা। তো সমাজে আপনার শরীয়তে আপনার একটা কি বাঁচাইবার লাগি আপনার উত্তম মাধ্যম দিয়া দিছে কিলা, আপনি যে নারী বিয়া করতা ও নারীর ফটো কালেকশন করো কুয়া, এক কপি ফটো লোকুয়া লইয়া আপনার ফুয়ার দ্বারা কুয়া, আপনি তো বাসে হইতে পারতা না, ফুয়ার লাইনের যদি তার বাইর বউতা হয় বা তার দুলাবাই থাকে তারে দিয়ে আপনি খোয়া খোয়া বলে বাই অমুক গ্রামের অমুকর ফুরি অমুক, শিক্ষাগত যোগ্যতা অতখান, শিক্ষাগত যোগ্যতা অতখান মা ওলা বাপ হলা, ও ফুরিরে তোমার লোকে বিয়া দিতাম ফটো দেখিলাও তুমি রাজি নি, ও মনে করেন আপনি আনা দেখিয়া যখন হে যখন কইব জুয়ে রাজি, ও আপনি বাতে দেখিয়া গিয়ে বিয়া দেখুয়া, ও হে যদি কয় ইয়েস আলহামদুলিল্লাহ আপনিও হোক ইয়েস আলহামদুলিল্লাহ, আর যদি আপনার ফুয়া কয় নো নাউযুবিল্লাহ তে মনে করুক মরইউরা টু চিপর সাঙ্গন বাইপাস হয়ে গেছে গিয়া, আপনি মার বাপে গাড়ি লাইন দিতে হে গাড়ি চালাই শুরু করতো। এর লাগি দূর করিয়া কোনো জায়গাত কোনো ছেলে মেয়েরে বিয়া দেওয়া যাইত নাই। অবিবাহিতা কোনো ছেলেরে মেয়েরে বিয়া দিতে হইলে মা বাপে জিকার করা সুন্নত, আর বিবাহিতা কোনো মেয়েরে ছেলেরে দ্বিতীয় জায়গাত বিয়া দেওয়া জিকার করিয়া অভিভাবক হলে বিয়া জিকার করিয়া দেওয়া ওয়াজিব। এর লাগে আপনি জিকার করিয়া দিতা, দ্বিতীয় জায়গাত বিয়া দিলে জিকার করতা বলে মারে তোর অমুক জায়গা দিতাম। বিবাহিত যদি হয় তে গার্জেন্টর রূপে অভিভাবকের রূপে ওয়াজিব, আর অবিবাহিত হইলে সুন্নত। ইলা হয় নানি আমরা বাপে বিয়া টাঙ্গাইছইন, বরযাত্রী দাওয়াত দিলাইছইন, কুটুম খেস দাওয়াত দিয়া রাইট সাইড টেঙ্গি খাটিয়া তৈছইন, বাদর দিন একেবারে দেখা যায় রেডি হয়ে গেছে গিয়া কবুল খাত গিয়া ফুয়াই হয় হইতো নাই, ফুরিয়ে হয় হইতো নাই, বুড়ে খেনে বুড়ে ইগো আমার পছন্দ নাই। ইলা হয় নানি ঘটনা বেজান হয়, ইলাও তো মন্ত্রী ফিন্দাইবার রাই বদনা তুই আভা নাই, ইলাও ঘটনা ঘটে নানি, ইলাও তো হয় নানি মন্ত্রী ফিন্দাইবার রাই ফুরি বাথরুমও হামাইছে বাতে বিষয়া মরি গেছে, ইলা ঘটনা ঘটেন নানি। আমার লাইফের ঘটনা মিজোরাম তাকে এক যুবক কুটিপতি যুবক এক জায়গাত তার এক সিলেক্ট করে এক মেয়ে আসলো, বাপে দূরে বিয়া দিলাইছে ইনো দিত নাই হইয়া ফুরিরে হাজাইয়া নিয়ে খাই দামদর বাড়ির তুলছই, তাই বাথরুমও যাইতে হইয়া গিয়া বাথরুমও তাই বিষয়ে আত্মহত্যা করে লইছে। নাউযুবিল্লাহ কেনে ও যে তাইর মতর বিরুদ্ধে বিয়া দিছিলা, এর লাগে শরীয়তে ইনো চূড়ান্ত নিষেধ করছে মুরব্বী হলরে এক বোনকে বিয়া দিলে এক মেয়েরে বিয়া দিলে তাইর মত লইতা।
তারা মত লই না তো আমরা আমরার বেটাগিরি মনে করো রিস্তাদারি ইলা হয় নানি ও বিয়াই বাইসাবে কইতরা বলে বাপ বুয়াই আমার ফুয়াকু যদি বড় হইতে তোমার ফুরিকু আমার লগে দিবা ওয়াদা করিলাও আমি দিকার করি আর ই ওয়াদাই যদি আপনি অতৌসা থাকতে করলা 7 বছরও 8 বছরও 10 বছরও করলা তাই যে সময় 18 হে যে সময় 25 এই সময় যদি হে করে পছন্দ করে না আর তাই যদি তারে পছন্দ করে না তে বিয়া হইব নি বিয়া হইব নি হইতো না এর লাগি ইলা ওয়াদা করাও যাইত না ইলা ওয়াদা করাও যাইত না আর পছন্দ আছে কোরআনে করে পছন্দ করি বিয়া হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাও নারী জাতির 4টা গুণ দেখে বিয়া করিও সাহাবায়ে কেরাম বলে আরফানি ইয়া রাসূলুল্লাহ ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 4 গুণ দেখে বিয়া করতাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1 নম্বর যে নারী তোমার জীবন সঙ্গিনী জমিনে তুমি বানাইতায় ও নারী জাতির সৌন্দর্য যখন তুমি বালা করি দেখিও 2 নম্বর নারী জাতির খানদান 3 নম্বর নারী জাতির দিন শিক্ষা চাইও 3 দারি তুমি জমিনে চাইও আর 4 নম্বরে নারী জাতির দন ও দৌলত দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও এতে জমিনে কোনোদিন তুমি পরাজয় লাভ করতে নাই হো সুবহানাল্লাহ অর্থাৎ 4 গুণ দেখে বিয়া করতা সৌন্দর্য হৌ যে কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো আপনার লাগে ওহান নবী যে কইতা সৌন্দর্য দেখে বিয়া করতা এখন আমরা কিছু বাইন আছেন সামরা সুন্দর দেখই সামরা সুন্দর দেখই না ও যেমতে দেখলো অন্তা কি বাইক মারিয়া গিয়া আলগাপুর বাজারও আটা ময়দা মুর করবি সিনাবির থুথাতলা গাইল ডিসপ্লে बोलो वाह क्या बात है ये तो बहुत खूबसूरत है वाह ब्यूटीफुल सो नाइस है इसको मैं पसंद किया जरूर इसको शादी करना चाहिए इला যদি মনে করো তার ব্রেইনও থাকে আর বাদে যদি দোয়ার বাদে খালি যদি খেলতে খেলতে ময়দার আঠা বারো হয় তো হইল নি পছন্দ মানুষ হইল নি হ্যাঁ শরীয়তে করে আপনি পছন্দ করিয়া বিয়া 2 নম্বরে খানদান যেটা কওয়া হইছে খানদান আমার হুজুরনও আসেন আমরা সমাজ সিস্টেমে গো আছে না তালুকদার চৌধুরী বড়বুইয়া দেখে বিয়া করিও এটা ইসলামিক কোনো টাইটেল না এটা মনে করো ব্রিটিশে আমরা দেশটা কি যাইতে সময় একটা টাইটেল দিয়া গেছে আপনি তালুকদার হেন লস্কর হেন বড় লস্কর হেন মজুমদার ওলা হয় না কিন্তু আপনি খানদান দেখতা ওখান দিয়ে ইগুর মায়ে নমাজ পড়েনি ইগুর বাপ নমাজিনি ইগুর বাপ মুত্তকি পরহেজগার নেই ইগুর মা পরিপূর্ণ নমাজিনি দিনদার তিলাওত খরনাওয়ালা নি ওখান দেখতা এখন আমরা মই মুরব্বী হলে সিল্লক কন্যানি গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি যার মা বালা ইগুর মেয়ে বালা হইব যেগুর বাপ বালা ইগুর ফুয়া বালা হইব এর লাগি বিয়া করতে হবে বাইগু সেইও বিয়া করতে ও হইল শরীয়তে খানদান কইছে নাম্বার 3 দিনদারি বেস্ট হইল দিনদারি দুনিয়ার সবচাইতে উত্তম যে জিনিসটা একটা দিনদারি ইগু নমাজ পড়েনি ইগুর কুরআন হাদিসের জ্ঞান আছে এক কিতাব লেখরা যে দুনিয়ার এক বেটি আসলি একটা ফুরি আসলি বড় সুন্দর খুব সুন্দর স্মার্ট তাইরে যত ফুয়ান যায় গিয়ালে তাই রিজেক্ট করিলায় যেটা পছন্দ নাই ওলা এক ফুয়া গেছে তাইলে হানলা কিছু স্মার্ট বিউটিফুল মাল দই আমার তুথালা হে তার মারে লইয়া গেছে গিয়া তার ফুয়া ফুরি পছন্দ হইছে ফুয়ায় কইছে আমার পছন্দ হইছে ও ফুরিয়ে কইল ভাই তোমারে আমি জামাই লইতাম পারি কিন্তু তোমার লগে তোমারে আমার 3টা সওয়াল আছে সওয়ালের আনসার যদি দিতে পারো তে তোমারে আমি বিয়া করব ফুরিয়েও কইছে ঠিক আছে ও ফুয়ায় তার মারে আর ফুরির মারে অর্ডার লইয়া এক রুমে গেছেন গিয়া আমার মাত বুঝা জাননি ভাই ও রুমে গিয়ালে দরজা ভিতরে দি লাগাই দিছে লাগাইয়া কইছে নো টেনশন অ্যাটেনশন প্লিজ নো টেনশন চিন্তা করবা না আমরা বৈধ আমরা এখন হালাল তরিকায় একজনে আরেকজনের লগে কথাবার্তা যাইতেছে যেহেতু দেখা তাইছে অন্য আরো দোকান মাত মাতি বেজার হইবা নানি আপনারা আমরা সমাজও কিছু মুরব্বী হল আসেন নানি ফুয়ার লগে চাই মুরব্বী ফুয়ার বউ দেখা দিতা যেদিন দেখা দিতা ওলা কিছু আসেন নানি ও মুরব্বী হলে কইতে যাই কি আমি আমার বউ গুছা দেখি আই ও চাচা এখনো কিন্তু ফুয়ার বউ দেখু দেখা দিতে রাখবো আপনার বউ হইছে না এখন যদি আপনি দেখা যাইতে গুনাহ কবিরা হারাম ই পর্যায়ে মুরব্বী এখনো যত সময় পর্যন্ত আপনার ই ফুরিয়ে আপনার ফুয়ার উপরে আম পাত্তা দাম পাত্তা লেবরির ফুল আর আব্দুল সত্তারে আর সলিমা খাতুনে সাত কবুল হইছে না অত সময় পর্যন্ত দামদর বাপে এই ফুরি দেখা হারাম এখন মানলাম মুরব্বী সাহেব লগে গেলা গিয়া গিয়ালে যদি যখন ফুয়ারও পছন্দ হয় বাপরও পছন্দ হয় তে এক কইনা বেটি লইয়া কিতা বাপে ফুয়া মারি ফোটাই না
এর লাগি শরীয়তে কইছে মুরব্বী না। নাম্বার 2 আমরা সমাজে আরেক রামারু আছে জিজু যারে কইন দুলাভাই। আপনারা দুলাভাই কইন না জিজু কইন? দুলাভাই হেও দেখো মাঝে মাঝে রাগ কইলে আমার নিয়ে না কিতা লাগে ও আড়ুয়ার করে আড়ুয়া। তোরে যদি তার বউতে হাত নেই হিনো গিয়া যদি তোর তার বউ তোর পছন্দ হয় তে তার বই নাকি তুমি কিতা করবে রে? এর লাগি শরীয়তে কইছে তুমি বিয়া বাদেও তো দেখতে পারতে না, বিয়ার আগে খানে। হকিকতর যদি আপনার শরীয়তের মাসলাত যায় হালার বউ সম্বন্ধিকর বউ দুলাভাইয়ে কোনো সময় বিয়ার বাদেও দেখতে পারতো না। এটা তো আমরা ওয়ামা করে দেখাই যায়, আর না দেখাইলে আমারও তো বেজার হয়ে যায়। ও আমরা ওয়ামা করে দেখাই ওলা না হালাকে তো শরীয়ত ওলা যে বিয়ার বাদেও হয়ে দেখতে পারতো, তাহলেই তো বই তো নাই। আর ও দেখার থেকে তো বাদে পরকিয়া শুরু হয় ওই না। আমরা কিছু ভাইয়া না শুনলেন বন্ধু বান্ধব লইয়া ঘুরি, বন্ধু হইলে বিয়া হলে বেটিকে দেখাস না, আর হেও মাঝে দেখাত গিয়া খাম লইলাই খামলা বুঝো নি নাম্বা ভাই সাহেব তুমি বেঙ্গলোর বন্ধু আছে ও আসুন এখানে মাত ওলা নানি। আর বাদে কিতা বলে দুই হরু তার মা গড় তাকি বুরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় তুলছি ও বন তাকি ওদের আপনি আপনার বউরে তুইয়া গেছিলাই বন্ধুর উপরে ভরসা করিয়া দেওরের উপরে ভরসা করিয়া হে তার হাম কুটাইছে। এর লাগি শরীয়ত হারাম করিয়া দিছে, বেজার হইতে আমার মাতে। ও অন শরীয়তে না করছে মুরব্বী যাইতে না, দুলাভাই যাইতে না, কোনো বাইর কইনা বেটি দেখাত গেলে দামদর মা যাইতা দামদর বোন যাইতা। 3 নম্বর অপশন বড় বাইর বউ পর্যন্ত যাইতে না। এখানে বড় বাইর বউয়ে জীবনে চাইতে না তাই তাকি সুন্দর তাই তাকি বালা তাই তাকি উচ্চ ফ্যামিলির তাকি আনিয়া তাই দেওরের লগে দিতে চাইবনি চাইবনি। এর লাগি আর বড় ভাই বউ না। ও মা বোন লইয়া যাও শরীয়তে কইছে নগিয়া যাও ও হে বেটা তার মা তার ওনেওয়ালা হবু হরিরে অর্ডার লইয়া তার বউ লইয়া রুমো ঢুকছে, ঢুকিয়া দিকার বইনে কইছে বলে ভাই হে দিকার করছে বইন খোসাইন দুনিয়াত অত ফুরিন তুইয়া আমি তোমারে কিতার লাই পছন্দ করা তাইলাম। ও হে লগে লগে কইল তাই কইল আল্লাহ ইতা কিতা খো আমার লাখান স্মার্ট ওর একটা বনি না সইন না কিন্তু মেট্রিক পাস করার বাদে দেখবা চুলোর দ্বারায় ইতা হল দাল লইতে পারো না সইন না হয় ও তাই হইলে কইল ইতা কিতা খো আমার লাখান স্মার্ট আর বিউটিফুল খাওয়া সইন। হে কইল থু ও তার এক বেঠিনি তুমি তোমারে পছন্দ করতাম। আচ্ছা ঠিক আছে তোমারে আর পছন্দ করতাম খেলে। আচ্ছা খুব কথাই আপনি তিলাওয়াত জানেননি? ও হে প্রশ্ন করছে 2 নম্বর তিলাওয়াত জানেননি? ও ফুরিয়ে কইছে জি না আমি তিলাওয়াত শিখতে পারি নাই। আমরা কিছু মডার্ন পড়ি না শুননানি হায়ার সেকেন্ডারি ভাষ হইলে ভাষা বদলি যায় আছে না বেজার হইও না। যেমন আমার কিছু বরাখর বাইয়া না শুন বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ কেরালা পুনে গেলে আর ভাষা হিন্দি হয়ে যায়। আপনারা যদি ফোন করে তো হুজুর আপ কেসা হয় ও আড়ুয়ার গরো আড়ুয়া গেলে সিলোটির ফুটকি থেকে বার হইয়া আর হন কি আমার আপ কেসা হয়। হ্যাঁ মানতাম যদি হে আর হিন্দি ভাষীর লোকে হতাহত তে মানি আমি হিন্দি ভাষারে নেগলেক্ট করি আর বাইকিং করি এরকম নাই। মনে করেন হুজুর সিলোটি এখন যদি আমি আমারে বড় প্রমাণিত করতে গিয়া যদি বাংলাতে তার লোকে কথা হইতো এটা আমার অন্যায় না, আমার কাছে অপরাধ মানে এটা পাই মানি না। আমার দায়িত্ব তাই সিলোটি আমি তার লোকে সিলোটি ভাষা করতাম। তো তাই ওলা কইল এইটা আপনি কি বলেন এই বাড়িতে শিখতে পারি না অবশ্যই শিখে নেব কোন দিন যখন আপনার বাড়িতে যাব। হে হলো আচ্ছা ওয়া ওয়া কি আবার খায়। 3 নম্বর প্রশ্ন দামদে করছে বই আপনি হুকুয়া চাই আপনি নামাজ জানেননি আর নামাজ যদি জানেন হুকুয়া চাই কোন কোন হালত নামাজ পড়া হারাম গুনাহ তিলাওয়াত করা হারাম গুনাহ। হে কইল তাই কইল এটা তো জানি না অবশ্য জানিলাই কোন দিন তোমার বাড়ি গিয়া। 4 নম্বর প্রশ্ন হলো আল্লাহর বান্দি কও চাই দুনিয়াত আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করছে আমারে আল্লাহ মায়া মহব্বতে সৃষ্টি করছেন দুনিয়াত সবচাইতে বেশি তুমি জমিন খারে ভালো ভাও। ও লগে লগে ফুরিয়ে হইল আল্লাহর গুলাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা পাই আমি আমার মার বাপরে। আল্লাহর বান্দায় লগে লগে হইল আল্লাহর বান্দি দুনিয়ার সারা বেটাইতে তোমার স্মার্ট আর বিউটিফুল হইয়া পছন্দ করলেও আমি তোমারে উদাগাত হইয়া তোমার ইগনোর করলাম। নাউযুবিল্লাহ হইতো তাই মাথা গরম হয়ে গেছে কি কিথা কয় রে আমার লোকে লাইন ধরা বইতে বাইক লিয়া খালি বেট পেটটা খাইয়া গুরইন আমার নাম্বার হইতা করি সিরিয়াল হইতা করি আর হে আমার ইগনোর করলো লাগারুন তাকে হেরা মনে করছেন খাম অন্য কিতা গঠি জানে কিতানি কুরসি খুনিয়া হে কিতো হইছে বলে কিচ্ছু নাই দম লই ও দরজা কুড়িয়া ইয়া ফুয়া কইছে মা ই ফুড়ি আমার পছন্দ হইছে না। যদি একটা ফুয়ায় লগে লগে কোনো মেয়ের সামনে তুইয়া তাই মারে কয় পছন্দ হইছে না আপনার আর ভালো লাগবো না খারাপ লাগবো না তুই না খেনে নিশ্চয় খারাপ লাগার কথা। তো মায়ের লগে লগে জিজ্ঞাসা করলাম বাবা খেনে বলে আপনার ফুড়িরে আপনি আল্লাহ সুন্দর দিলেও আপনি আপনার ফুড়িরে স্মার্ট ভাবে গড়িয়া তুললেও
মগর আপনার ফুরিরে আপনি দিনদার বানাইতে পারছেন না, এর লাগে আমি আপনার ফুরিরে ইগনোর করলাম, পছন্দ করছি না, এগুলো আমি ডাইরেক্টলি ইগনোর করলাম, রিজেক্ট করলাম। কিলা বলে আপনার ফুরিয়ে তিলাওয়াত জানে না, কইছে আমার বাড়িতে গিয়ে তিলাওয়াত জানবো। যে ফুরিয়ে বাপর ভাই 18 বছর বয়স পর্যন্ত তাকলো, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিখতে পারলো না, ই ফুরিয়ে আমার বাড়িতে শিকিবার লাইন পাইবনি নাই। যে ফুরিয়ে 3 নম্বর প্রশ্ন করলাম যে তাই দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পায়, আপনার ফুরিয়ে কইছে মার বাপরে, ও আমার হরি বেটি দেই নইতায় তানে কইয়া এখন তো আর ওইটাই নাই। যে ফুরিয়ে তাই মারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো ভাই, ই ফুরি দেখে বিয়া করবো, একটু বিপদ করবো, বুড়ে কিলা বুড়ে গুড়ে থাবরে গু মারলো, ভেট্টাত্তি কল করি বাড়িতে কইব, আর বাদে আমি জেল খাটা লাগবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া, ওরা যদি আমি আল্লাহরে দমিনো ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি দমিনো মহব্বত করতে চায়, আমি আল্লাহর মহব্বতের পাত্র আর ভালোবাসার পাত্রা বনতে চায়, আমি আল্লাহ কইয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দমিন অনুসরণ করিলায়। আর আপনি নবীরে যারা অনুসরণ করবা, আপনি নবীরে যারা দমিনের মধ্যে ফলো করিয়া যাইবা, এরা আমি আল্লাহ মহব্বত করমু, ভালোবাসমু। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে ফুরিয়ে তাই মার বাপরে দমিন বেশি ভালো পাইলায়, এগুলো আমার পক্ষে বিবাহ করা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ওয়া আলী, তোমারে খয়ার 3 খামক কোনো সময় দবিন তুমি দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সময়, যে সময় দবিনের মধ্যে ওই জীবন আলী, তুমি নামাজের টাইমে তুমি কোনো সময় টুলাটুলি করিও না, তোমার পেরেশানি লইয়া দমিনের মধ্যে তুমি ব্যস্ত থাকিও না। নামাজের সময় হওয়ার লগে লগে তুমি দমিনের মধ্যে নামাজ ওখানে দায় করিয়া নিও। 2 নম্বরে আলী তোমারে খয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, তুমি জনতার মসজিদ জনতার মাঠে উপস্থিত করা দেখার লগে লগে আলী তুমি কোনো সময় দেরি করিও না, বন্ধু বান্ধব অপেক্ষা করিও না, আত্মীয় স্বজনের অপেক্ষা করিও না। কারণ মসজিদ মারা যাওয়ার বাদে যত তাড়াতাড়ি গোসল করিয়া তারা দাফন করতে পারো হয়, তত মসজিদের আযাব আর কষ্ট জমিন কম হইব। সুবহানাল্লাহ। আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার, যখন কোনো মসজিদের জনতার মাঠের মধ্যে তুমি লইয়া যাইবাই, এই মসজিদের জনতার নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিও। সুবহানাল্লাহ। হযরতে আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে কোন কাম আমি জলদি করি করতাম, একটা বার আপনি আমারে কইয়া দেখুয়া। বিশ্ব নবী বলেন, ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা, আলী যখন তুমি জমিন হইবাই, তোমার আওলাদ যখন জমিনের মধ্যে পরিপূর্ণ পর্যাপ্ত বয়স্ক হইবা, প্রাপ্ত বয়স্ক তোমার আওলাদ যখন জমিনের মধ্যে হইবা গিয়া, তোমার মেল লগে যদি কোনো দিনদার পাত্র সন্ধান জমিন খানো তুমি ফাইলাও, ছেলেটা গরিব না ধনী না, ছেলেটা সুন্দর না অসুন্দর, ছেলেটা কালো না তোলা, এরকম তুমি কোনো সময় বিবেচনা করিও না। যদি ছেলেটা জমিন দিনদার আর মুত্তাকি পরহেজগার হয়ে যায় গিয়া, চাহে গরিব হোক আর চাহে কালো হোক না কেন, এরপরে ও ছেলেরা তো তোমার মেয়েরে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ও আলী, তোমার মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় আর তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র মুত্তাকি পরহেজগার ছেলের তুমি সন্তান পাইলাও, ছেলেটা ধনী না গরিব, ছেলেটা কালো না সুন্দর, ছেলেটা লম্বা না বাট্টি চিকন না মুঠা, এই দিকে কোনো সময় তুমি নজর আর খেয়াল দিও না, একমাত্র দিনদারির দিকে চাইয়া ও মেয়েরে, তোমার মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ইসলামে সৌন্দর্যের অধিকার দিবার আগে ইসলামে অধিকার দিছে দিনদারি, মর্যাদা দিছে একমাত্র দিনদারি। আপনি বিয়া করলে দিনদার ফ্যামিলি থেকে বিয়া করতা, অর্থাৎ পরহেজগার মুত্তাকি যত মেয়েরা আসেন, মায়েরা আসেন, এরার মেয়েরে আপনি বিয়া করতা। আপনি মনে করেননি, আপনি যারা রে, আমি কইয়ান না এডুকেশন খারাপ, এটা বুঝাইয়ান না, যারা কলেজ ইউনিভার্সিটি পড়ে আর মডার্ন আর ডিজিটাল থাকে, কিছু কিছু বাইন আসেন, কিছু টিকটকার বেটিন ধরে বালা ভাই, এরা দেখবে খুব গরম, কোনো বইনে যে সময় কোনো ভিডিও করলি বা ভিডিওত মাতিলি, আমার ইয়ং জেনারেশন বাইন দেখবে পুরা গরম একদম মোবাইল লিয়ে বলে কিতা, ওয়াও নাইস বিউটিফুল, আপনি এগিয়ে যান, আমরা সাথে আছি। কোথায় যাবে? উনি তো জাহান্নামে যাচ্ছেন, আপনিও কি সাথে যাবেন ভাই? বলেন। একজন মেয়ে যখন তাই ডিসপ্লে বার করিয়া, তাই এই মুখরে বার করিয়া যখন কোনো ভিডিও বানায়, আর এই মেয়ের কমেন্টস গিয়া যখন আপনারা ওয়াও বিউটিফুল, এগিয়ে যান, চলিয়ে যান, যেতে পারেন না যেতে পারেন, আপনারা কিতাব সবর কাম করছেন নি?
সোয়াবর খান নেই বরং ওখান বুঝাইতে চাইতে না বলে তুই জলদি যুদ্ধ হয়ে গেলে আমিও তোর লোকে জলদি যাইতাম নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি শরীয়তে কোনো নারী জাতির ফটো কমেন্টস করাও গুনাহ, কোনো নারী জাতির ভিডিও তবু দূর কি বাত একটা ফটো তো যদি আপনি কমেন্টস করেন এটাও গুনাহ, চৌকর দিনার গুনাহ, হাতর দিনার গুনাহ। এর লাগি নারী জাতির আপনি কোনো সময় এই বিষয়ে প্রশ্রয় দিতে হয় না। যত সময় পারেন নারী জাতির আবদ্ধ রাখতা সাইড দেয়ালের ভিতরে। ওয়াল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারে কইয়ার আপনার আজওয়াজ মুতাহারা যারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল দমিন আগমন করবা প্রত্যেকজন নারী জাতীয় করে সাইড দেয়ালের ভিতরে আপনি বেষ্টন করিয়া রাখবা, সাইড দেয়ালের ভিতরে পর্দা দ্বারা বেষ্টন করিয়া আপনি জমিনের মধ্যে রাখবা। জাহিলিয়তের যুগের মহিলা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার স্ত্রী অকলরে দুনিয়ার ইসলাম ধর্মাবলম্বী নারী জাতির রাস্তাঘাটে আপনি সারিয়া দিবা না। কই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামনে আরো বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহিলিয়তের যুগ বলতে জমিন খারে বুঝায় কাহাকে বলে? বিশ্ব নবী ফরমান জাহিলিয়তের যুগে এমন একটা যুগ আসলো রে ভাই যে যুগের মধ্যে বাপ আর মা এক লঙ্গে উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে জমিনের মধ্যে তোয়াফ করতা, মায়ার ছেলে উপযুক্ত ছেলেরে লইয়া লেংটো আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা, ছেলে আর মেয়ে ভাই আর বইনে মা আর বাপে এক জায়গার মধ্যে বইয়া জুয়া খেলাইতা মদ খাইতা। ওয়াল্লাহ ফরমান নবী জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ খান তোমার আজওয়াজে মুতাহারাত হল উম্মাতুল মুমিনিন হলরে এবং কি কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আইবা এরারে জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ খান রাস্তাঘাটে বেহায়াপনা বেলেল্লাপনা উলঙ্গপনা অবস্থায় আপনি সারিয়া দিও না। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ খর জাহিলিয়তের যুগে আমরা ফলো করতাম না, অনুসরণ করতাম না, কিন্তু এই জমানার জাহিলিয়তের যুগে সবচাইতে বেশি মুসলমানে ফলো করে। আপনি মার্কেটে গেলে বেটিন বেশ না বেটাইন বেশ, হ্যাঁ কাপড় দোকানও গেলে কাপড়ওয়ালা একটু গাও বা আইলে বেটা আগে ডাকবে না বেটিয়ে ডাকবে। এর লাগি তো এই অবস্থা আমরা মাঝে মাঝে শুনা যায় হরেক মালা লইয়া যায় গিয়া, মাঝে মাঝে শুনা যায় বন্দনার কিস্তিওয়ালা ম্যানেজারে লইয়া দৌড় তুলে মাতখান মিশানি হো যে আপনি আপনার ডিসপ্লে ময়দানও ছাড়িয়া দিছিলে একটা মোবাইল খেয়ে ইউজ করলেও ডিসপ্লের উপরে কিতা লাগায় টেম্পার, খানে মোবাইলটা যদি আটটা কি পরে ডিসপ্লে ফাটিত না টেম্পার ফাটিত, মোবাইল সেভ হইত। তো আল্লাহ আপনার ওয়াইফ রে, আপনার মেয়েরে, আপনার বোন রে, আপনার বাগনি বাতিজিরেও এই ডিসপ্লের উপরে একটা হিজাব দিছে, হিজাব নামক পর্দা দিছে। হর সময় আমার বোনের তাই পর্দা করিয়া তাই মুখ করে কাপড়টা হেফাজত করিয়া যাইত। একজন মেয়ে একজন মহিলায় এমন কোনো পোশাক লাগাইতো না যে পোশাকে তাই অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার বোঝা যায়। এখন এই জমানা তো তা আসেনি, এই জমানা তো তা আসেনি। এখন কুরবানিতে বেশিরভাগ টি শার্ট লাগাই, নাউযুবিল্লাহি মিন যালিক, টাইট জিন্সের প্যান্ট লাগাই, যেটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। ও আমি 25 অক্টোবরের গফরিয়াত আমি বরপেটা তো আজও গেলাম। বরপেটা তাকি আইতে সময় ট্রেভেলার্সে উঠিছি, আমি মনে হয় 6 বছরে উঠিছি, ট্রেন ক্যান্সেল হয়। তো সিটো বোয়াত আমরা, আমার পিছনে এক ভদ্র মহিলা বোয়া টি শার্ট লাগাই আর জিন্সের প্যান্ট লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এক্সাম্পল হিসাবে হইয়ারিকান মাইন করবা না। এক ভদ্র মহিলা পিছর সিটো বোয়াত জিন্সের প্যান্ট আর টি শার্ট লাগাই, আর বাউ সাইডে আরেক সিটো একজন মহিলা বোয়াত, পিছনে আরেক ছেলে বোয়াত, গাড়িয়ে ধাক্কা দিতে দাঁড়া দিতে সময় আর ইদিক সিদিক ওয়ে না। তো আল্লাহর বান্দির মনে হয় শরীর গিয়া ও ছেলেটা টাচ পড়ে গেছে গিয়া, মেয়েটা গাড়ি চিৎকার আর চেঁচামেচি শুরু করছে। কিতা চিৎকার, ফুয়াটা তাইতে দড়ি লাইছে, আস্তা গাড়ি সুরগুলো গেছে গিয়া। আর পিছনের সিট থেকে ভদ্র মহিলা আমি শুনতে পাইলাম করি এইবিলাক লড়ার কারণে, এইবিলাক লড়ার কারণে বালবাল মুসলমানও বদনাম হয়। ওখানে 3 বার কইছে যে এইবিলাক লড়ার কারণে বালবাল মুসলমানও বদনাম হয়। দুনিয়ার পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, কিছু জবাব দিবার লাইন নাই।
ও কথা অপশন খোয়ার বাদে আমি করে দি ফিরিয়া চাইয়া দেখি যেইনি কান কইতরা এই দে হালতে আর গেট আপে বারোইছই যে কোনো পুরুষে চাইব। অর্থাৎ আপনারা এক্সাম্পল হিসাবে দিয়ার ও এখন কোনদিনও বড়ই ধরেন নানি, বড়ই ধরের তো রাস্তাঘাটে ফটোর দ্বারা যত বড়ই গাছ থাকে এটা গাছ আনাম থাকে এখানে হরুতায় খাসাও হাত ফারিয়া খাইলাই ইটাইয়া দাঁড়াইয়া খাইলেন এখানে এগুর মালিক নাই, ইটা নাই বলা নানি ভাই। এরপরে যদি বড়ই গাছের দাঁড়াইতে যদি দুনিয়া ভাতা ডুবা থাকে খাসা মরিচের ডুবাতে তার লইয়া পড়ছে লোকে বড়ইর লোকে দুনিয়া ভাতা চুরি হই খাসা মরিচ হয় এখানে হো যে মালিকবিহীন জিনিসরে ইউজ করতে ব্যবহার করতে দ্বিধাবোধ করেন না। সেম টু সেম একজন মহিলা যখন তার শরীরকে দেখাইয়া একজন বইনে যখন স্মার্ট ডিজিটাল হাজিতে গিয়া শরীরের টাইট কাপড় লাগাইয়া যখন অন্তাকি আটিয়া চিপর সাঙ্গন পর্যন্ত যাইব, আলগাপুর পর্যন্ত যাইব, ধলেশ্বর পর্যন্ত যাইব, বোয়ালিফার পয়েন্ট পর্যন্ত যাইব, স্মার্ট কাপড় যদি থাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম হুবহু বোঝা যায়। আপনারা হোক পাশানি এক পুরুষ স্থির থাকতে পারবো নি মাতই না খেনে না। এখন আমরা কিছু বনিতে হইবা এটা আপনারা চৌকর দোষ, কিয়র চৌকর দোষ? হ্যাঁ চৌকর দোষ নাই, চৌক আমরা নিম্নগামী রাখতাম এটা রাইট, কিন্তু আপনি আপনার দেহর ইলা আবৃত্ত করতে না ডাকিয়া রাখতা। ইসলাম ফরদে আইন জোরে হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন হইয়া থাকলো নারী জাতি হইয়া থাকলো শয়তানের দাকি জাল, শয়তানের নেট জালের মতো হইয়া থাকলো নারী হল, আর পুরুষ হল হইয়া থাকলা জমিন মেন্টালার পাগল। যদি পুরুষ জাতিরে তার মেন্টাল ইত্যাকি আর পাগলাম ইত্যাকি জমিন তুমি বন্ধ করতে চাও, একজন পুরুষে যদি জমিন নারী জাতির গুণার থাকি তার ইমানের হেফাজত করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার ও পুরুষের জমিনের মধ্যে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুবহানাল্লাহ। আর পুরুষ জাতি অকলরে হইয়ার যে নারী জাতি অকলর ফেসর মধ্যে যত পুরুষ জমিন ফরবে রাওয়াই এই জমিন 190% পুরুষ অকলের জমিনের মধ্যে দুকার সেকা খায়। নারী জাতির লোভ হইয়া থাকলো প্রায় পুরুষ অকলর সম্পদরে জমিন আত্মসাৎ করিয়া, পুরুষ জাতির ইনকাম রে জমিনের মধ্যে আত্মসাৎ করিয়া, একজন পুরুষের একজন পুরুষ নেস্তনাবুদ করিয়া, সর্বশান্ত সর্বহারা করিয়া একজন নারী ও পুরুষে জমিন দুকা দে ঠিক কিনা? লাগি জবানা সব নারী তোমারে ভালোবাসা দেখায় না, সব নারী তোমারে ভাগল হইয়া ভালোবাসা দে। মনে করো যে গুড় ঠেকা আছে ইগুর গার্লফ্রেন্ডের অভাব নাই, যে গুড় ঠেকা আছে ইগুর বয়ফ্রেন্ডের অভাব নাই, এর লাগি আপনারে মনে করেননি রাত 12টায় হয় বাইসাব বালা আছে নিয়া সালাম আলাইকুম ও সালাম আলাইকুম মতলব আছে বিয়া নইলে ব্যালেন্স বিটা বরিয়া দিলাও, আর না আমার মোবাইল 2G 1GB বরিয়া দিলাও আস্তা দিন কাটাইতাম ওলাও নাকি শরীয়তে নবীজি কইতে না নারী জাতি শয়তানের দাকি জাল, ফাঁস জাল, ফাঁস জালও মাছ থামাইলে মাছিকু গুড়িয়া বাঁচে নি ভাই না, যত কুচিয়ায় অত মরে সেই মোলা এক জাক্কি দিয়া যদি মসজিদর ফুরকিতা হোক আর ফিশারি তুই আইছে অন্য বান্ডা অফিসারি যদি খেউ জাক্কি দি খেউ দে ফিশারি ই জাক্কির খেউত কিতা খারি ফুটি মাছ হামাইবানি লগে মখা হামাইবা ঠেংরা হামাইবা হো উত্তর কোনাবায় দেখবা এক হাত বেরিয়া জেসিবি এখন লটকিয়া বোয়াত আছে, জেসিবি চিনেননি কিতা খাখড়া, আর উত্তর মাথায় ভাইবা আর দূরা বাইসা বোয়াত আছে একদম রেডি হয়ে যা। ওলা নারী জাতীয় হলে শরীয়তে আপনারা বুঝার দাকি দাল ইতাবে খুশি এইটাই না, এর লাগি বনিন যারা আমার মাইক্রো আওয়াজ যত এরিয়ার যার বনিন তরে হইবনি জোরে যদি একজন মুত্তাকি আর পরহেজগার মা বানাইতে চাই, হযরতে আয়েশার মতো হযরতে রাবিয়া বসরির মতো মা বানাইতে চান, তাহলে পরহেজগার মুত্তাকি যদি হইতে চান তে নিজের শরীরে ফর্দা দ্বারা বেষ্টন করিয়া জমিন রাখুক কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে স্বামী স্ত্রীর মহব্বত কাহাকে বলে? আপনারা খুব কোয়াশাই খেয়ে বেটি বিয়া করেন নি দমিনো ফিটিবার লাগি মাথুই না খেলে আপনারা বিয়া করছেন নি দিনে রাইতে ফিটিতা করিয়া মহব্বত ভালোবাসা। শরীয়তের হুকুম হইল স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে যত সন্তান দমিনো জন্মগ্রহণ করেন ইতার ব্রেইন বালা থাকে, ইতার ব্রেইন মাইন্ড বালা থাকে, ফেস কাটিং সুন্দর আল্লাহ বানাইয়া দেন। হুক সুবহানাল্লাহ। এর লাগি একজন নারী খেয়েও যখন বিয়া করে আপনি সবসময় আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চালাইয়া যাই, তা কম্প্রোমাইজের মাধ্যমে। এক নারীয়ে ভুল করলেও তাই তাস করি তাবর মারতাম। শরীয়ত হুকুম হইল কোনো বেটা যেন ফেরাউনুর লাখান বনতা না। কিলা বনতা না? ফেরাউনুর লাখান। ফেরাউনটা চিনুন নি আপনারা? ফেরাউন সাসারে চিনুন না নি? হুনমাত মিশরের কায়রত চিড়িয়াখানা দে সুন্দর করে হুতাইয়া থোয়া ও আন্ডা বকস। ফেরাউনেও তার বেটিরে কোনোদিন জীবনে জানে মারছে না, কিন্তু আমরা এই দোকানাত আমরা বেটিন তোরে আমরা জানে মারা বেটাই না শুন না মাথো না খেলে রে বাবাই যা। তো যে বেটায় তার বেটিরে গোলাট টিভা মারি বা লাত মারিয়া বা ফাঁস লাগাইয়া মারি দিছে এগু ফেরাউন তাকি বড় না? ফেরাউন তাকি ফেরাউনেও তো হজরতে আসিয়ারে জানে মারছে, এমনি নির্যাতন করছে যদিও ইমান পরীক্ষার লাগিয়া, ইমান তাকি হরাইবার লাগিয়া, কিন্তু ফেরাউনেও তার বেটিরে জানে মারছে না। ঈদ বানাত ফেরাউনের মারাই আসুন না পার মাতুই না কেন বেজান আসুন ইটা বেটিন জানে মারি নাই। শরীয়তের হুকুম হইল স্ত্রী যখন কোনো অন্যায় করে আপনি তাইরে সুযোগ দিতা সংশোধন করা। কিতাবের মধ্যে লেখা একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামান্য কথা কাটাকাটি শুরু হইছে রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যখন সামান্য জিনিস লইয়া কথা কাটাকাটি জমিনের মধ্যে করন দেওয়াই, বিশ্বনবী ফরমান আয়েশা তোমার আমার যদি জমিনের মধ্যে কথা কাটাকাটি জমিন করে, তোমার আমার যদি জমিনের মধ্যে ঝগড়া করি, ঝগড়া জমিন বড় হইব, দুইজনের মায়া মহব্বত কমি যাব গিয়া, তার চাইতে বালা হইল তোমার আমার জমিনে এখন বিচার মানিলাই। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ বিচার যদি আপনি মানেন আমি আপনার বিচার অসমর্থন আছি, মগর আপনি বিচারপতি খারে জমিন বানাইবাই। বিশ্ব নবী ফরমান আয়েশা তুমি কইলাও তুমি যারে জমিন বিচারপতি বানাইবাই আমি নবী সাদরে গ্রহণ করমু। সুবহানাল্লাহ। কথা কাটাকাটি হয় না ইটা তো ইটা না তাহলে মায়া আছে হই দেশি বাংলাদেশের কৌটো এক বেটিয়ে কেস করছে গিয়া, কেস কিতা তাই জামাইয়ে তাই লোকের জীবনে দরবার করে না ওরা মাথই না কিতার লাগি। হ্যাঁ বেটিয়ে কেস কিতা করছে আল্লাহ রে বা, হ্যাঁ আমার জামাই আমার লোকের দরবার করে না। আচ্ছা কথা নিকু বেউকুফ না বালা মাথই না খেলে বেউকুফ তাই তোর আলহামদুলিল্লাহ কইতো দেখি আমার বাড়ুয়া জীবনে আমার দরবার করেন। হ্যাঁ ও দিয়ে কৌটুকে মামলা করতে পুরে আমার বেঠায় আমার দরবার করে না। চিন্তা কৌটো হইলে এখন কিতা সাবরে দরবার চাই আমরা করতে দরবার হরাইতাম পারিয়া, আমরা করতে কি দরবার হরাইতাম পারিয়া না। বিয়া লইলেও খেট বিয়া লইলেও খেট। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা আমি আর তুমি তোমারে তো আমি বিবাহ করছি, তুমি আমার স্ত্রী আর আমি তোমার হাজবেন্ড, আমি যদি তোমার লগে দরবার করিতে মায়া কমবো না বাড়িব? তুই না দরবার করলে মায়া কমে না বাড়ে? কমে। তে আমরা দরবার করতাম না, বিচার মানিলাই করে বিচার মানমু আমি আছি বলে বিচারপতি হে নবীজে ফরমান আপনি হুকুয়া ও হইলাতে নবীজে হইলাতে হযরতে উমরতে বানাইলাই। হযরতে আয়েশা সিদ্দিকা তাকি নাই নবীজির 11 জন উম্মাহাতুল মুমিনিন হলে হযরতে উমরতে বাগল্লা খান ডরাইতা। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ উমর যদি বিচার আইতে উপায় নাই ডরাইতা। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ দইরা তোমার উমরও দরকার নাই দেবা আরো দেখারে দেখো। নবীজি ফরমাইতে আপনি কইলা কুয়া আপনি কুয়া বিচার খারে বানাইতা বিচারপতি। ও হযরতে আয়েশা ফরমাইন আমার আব্বারে বানাইলা কুয়া। ইয়াদ রাখবা সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে নরম দিলওয়ালা ইনসাফওয়ালা যে সাহাবী আসলা এনর নাম আসলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ।
যেমতে কইছেন আব্বার কথা নবীজি কইলে আলহামদুলিল্লাহ, আপনি আপনার বাপরে বিচারপতি মানছই আলহামদুলিল্লাহ। আমরা ই জবানা যদি ইলা কোনো কইনার বাপ হলতা হই আর যদি শুনেন দামাইয়ে তার ফুড়িরে মারি লাইছে কিতাব বিচার করার যাইব না দিলে লইয়া যাইব সকলতা আঠা আমি গাড়ি লইয়া ইয়ার আলগাহুর থানায় যাইতাম কি আর আমরাও করতাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন, আইয়া সালাম দিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খবর করছেন, আমি আপনার সামনে খানো আইয়া হাজিরি দিলাম। হযরতে আবু বকরে ফর হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আইছেন, আপনি আপনার কথা খান্তা হুকুয়া। নবীজি ফরমান আয়েশা তুমি তোমার বক্তব্য আগে তুলিয়া ধরিলাও, এরপরে আমি আমার বক্তব্যরে তুলিয়া ধরমু। সুবহানাল্লাহ। দুইজনে আবার ঠেলাঠেলি করই, এই নকইন আপনি কইলাও, সেই নকইন আপনি কইলাও। এক পর্যায়ে হযরতে আয়েশায় বিশ্ব নবীরে ফরমান আপনি হুকুয়া ওইলে দেখান কইবা ওখান হাসা কইবা। সুবহানাল্লাহ কই জানেন, দেখান কইবা ওখান কিতা কইতা ও হাসা শব্দ ওখান হযরতে আয়েশা মুখটা কি বার করতে দেরি হইছে। হযরতে আবু বকরে তাশ করি হযরতে আয়েশা সিদ্দিকার গালত তাপ্পড় মারতে 1 সেকেন্ড মুহূর্ত দেরি করেন না। জোরে কও সুবহানাল্লাহ। ও এই উপযুক্ত বাপ না হযরতে আয়েশা ফরমান মাল্লা এখানে আমার সামনে দু জাহানের নবীরে তুমি দেখান কো হাসা কও কইছো, আরে আমার নবী তো নবী যান জীবনে কোনোদিন মিথ্যা কি জিনিস হইতেও পারেন না। কও সুবহানাল্লাহ। আর তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার নবীরে তুমি খোরায় দেখান খো ওখান হাসা হো ওভাইলা তাবর মারছই। আর বাদর তাবর বইতেও বিশ্ব নবীজি ওলা হাত দিয়ে আগলে লিছই, আগলিয়া খরে নিয়ে আদাইয়া থই দিছই। আর হযরতে আবু বকর শরম লাগতেছে বারোইয়া গেছেন গিয়া, আর বারোইয়া যাইতেও হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা ও দেখছনি তুমি নুখো আমি খালি তোমারে মারি বা তোমারে মাইর খাওয়াই, এখন দেখছনি তোমার বাপর আত্মাই কিন্তু আমি বাঁচাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ হযরতে আয়েশা মুস্কি আসি দিলাইছই তুমি নুখো খালি আমি তোমার মাইর খাওয়াই দেবা, এখন দেখছনি এখন কিন্তু তোমার বাপর আত্মাকে আমি যদি বাঁচাইতাম না তারপরে কিন্তু আরেকটু খাইলাই না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা আসিতেও নবীজি আঞ্জা করে দিয়া বুকুতে যাইছেন, হযরতে আবু বকর শরম লাগতেছে বারে গেছেন গিয়া ও নবীজি হইতে তাইনো আর জিও করিয়া লাভ নাই, আব্বা যখন আইছেন তে তোরা নাস্তার ব্যবস্থা করো। ও হযরতে আয়েশা কইতে আমি যাই বানাই গিয়া, নবীজি হইল কি না আমি বানাই গিয়া, আইজ আমার আব্বা আইছেন আমি বানাইয়া খাওয়াই। দুইজনে হিরিয়া ঠেলাঠেলি করতে নবীজি ঠেলাঠেলি কই লাভ নাই, চলক কয় দুইজনে বানাইয়া আমার আব্বার মেহমানদারি করি হোক। সুবহানাল্লাহ। ও তার নাম হইল মোহাব্বত। এর লাগি শরীয়তের হুকুম হইল জামাইয়ে খালি একতরফা বেটিরে দি খেদমত করাই থাকে না, মাঝে মাঝে তুমিও বেটির ভাও টিফিয়া দিতে হয়। আমরা এই জমানার যদি কোনো বাইয়ে তার বউর ভাও টিফে আর আমার মায়ে যদি দেখি লাইনতে বাড়ুয়া হইবা না নৌগাখানা হইবা, গাঁর মানুষের হইবা দেখো আরে আমার বাড়ুয়া বেটির ভাই হামাই গেছি ওখান হইবা না, আর না কিতা হইবা বেটির খালি তলে ঘুরে চলাম ইটা একটা থরি নকল আছে। যে শরীয়তের হুকুম হইল শুধু আপনার বউ দিয়ে আপনার ভাও টিকাইতা না, আপনিও মাঝে মধ্যে আপনার স্ত্রীর খেদমত করতা। এর লাগি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমি যখন বড় কোনো ব্যস্ততার থাকি বা পেরেশানির থাকি বিশ্ব নবী তান দস্তে নবুয়ত রাত দিয়া মাঝে মাঝে রান্না করতা, নবীজি তান হাত মুবারক দিয়া শিরুনি লইয়া আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুর পর্যন্ত আশ্রিয়া দিতা। মাঝে মধ্যে দেখতাম বিশ্ব নবী তান দস্তে নবুয়ত রাত দিয়া আমার ঘরের বিছানা পর্যন্ত সুন্দর করে লাগাইয়া তৈতা। সুবহানাল্লাহ। আমরা এটা থইনি হে আল্লাহ দিন তে গিয়া ভাইমু বিয়ানে একটা 6টায় উঠিয়া আইছি 9টায় গিয়া দেন তে দেখলাম ভালং গাবো মজুরটা গিয়া শুরু হইল হসই ইংলিশ ব্যাকরণ বই হাসান। তো ইলা যদি আপনি আপনার ওয়াইফে সে তাইন, ইলা যদি আপনি আপনার ওয়াইফে গাইলাই মায়া বাড়িব না কমব না। তো নবীজির মহব্বত হইল যে তোমার ওয়াইফে যদি মনে করো কোনো কারণবশত কিচ্ছু করিলাইন দেরি করিলাইন তে তুমি হেল্প করো, সহযোগিতা করো। এটা নবীর সুন্নত। আর সুন্নতটা কি মহব্বত আর ভালোবাসা ফয়দা লয়। এর লাগি মাঝে মাঝে স্ত্রী হকলে স্ত্রী লইয়া রুম দরজা মারিয়াও বলা হকলে দেখলে সরম দরজা মারিয়াও বলা চুল ওসুন আশ্রিয়া দিও, টানিয়া দিও, ফাউত তেল লাগাইয়া দিও, মাথার বেদনা করলে মাথা টিফিয়া দিও, মাথার বেদনা করলে তা ফুটি গেলে থেনা বুঝাইয়া মাথাত ফট্টি দিয়া দিও। এগুলো নবীজির সুন্নত হুক। সুবহানাল্লাহ। ইলা দিবানি ভাইয়াই যারা বিয়া করিলে ঈশ্বরে বা তুমি যেন কিবা ডরাইয়া করায় না গিয়া নিয়ে এখন দেওয়া পড়ি যায়। হ্যাঁ কিন্তু বলিংতেওয়ালা হাজবেন্ডের খেদমত করতে হয়, জামাইর হক বুঝতে হয়। শরীয়তের হুকুম হইল জামাইর যদি অর্ডার থাকে না, জামাইর যদি হুকুম থাকে না, একজন বিকারীরাও পর্যন্ত তুমি বিক দিতে পারতাই না। সুবহানাল্লাহ। আর বিয়া করতে হইলেও নারী জাতিরে সবসময় দিনদারি দেখিয়া বিয়া যদি করো
এই নারীয়ে কোনোদিন তোমার মারে কষ্ট দিত না, বাবারে কষ্ট দিত না। দুনিয়ার কোনো মানুষে তোমার স্ত্রীর কাছ থেকে জীবনে কোনোদিন কষ্ট পাইতো না রে ভাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহেবজাদা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিয়া করার বাদে তান বাবা যখন তান বাড়ির মধ্যে তশরিফ নেন, গরর বারে তাকিয়া ফরমান আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও গরর মেহমান হল, গরর বাসিন্দা হল, তোমরা যদি গরো থাকো আমার পক্ষ থাকি আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত করুক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ দিন আসলা রে ভাই, গরর ভিতর থাকি সালামের জবাব না দিয়া এমন এখন কথা দিয়া তানে বেজার করি ফেলাই দিলা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরর ভিতরে হামাইয়া ফরমান, মা গো আমি গর থাকি যাইয়ার গিয়া মগর তোমার দোকান কথা হইয়া যাইয়ার, ই গরর বেটা মানুষ যখন তোমার গরর মধ্যে তশরিফ আনবা আমার পক্ষ থাকি ফয়লা তানে সালাম জানাইও, আর 2 নম্বরে আমার পক্ষ থাকি তানে নসিহত খান হুনাইয়া দিও। আমি হইয়া যাইয়ার তান গরর চৌকাট যেন তান পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। বেটি কো আসলো মগা মগা বুঝো তো, এক বাইদু বুঝে আর এক বাইদু বুঝে না। ও বেটা গেছেন গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আসলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম আইয়া বাড়ির এরিয়াত থামাইতেও একটা খুশবু নাকো লাগছে। নবী হলের খুশবু বুঝ হইতরা তো। আপনার ঘরে যদি কাপড় থাকে, আপনার ফুয়ার আর আপনার কাপড় থাকে, তে আপনার ওয়াইফ এইখান বুধ হইবা নানি ইগো আমার হাজবেন্ডর শার্ট আর ইগো আমার ছেলের শার্ট বুধ হইবা নানি। দুইও মানুষের শরীর দুই জাত খুশবু থাকে। তে বাপও নবী ফুয়াও নবী, ফুয়া গরো হামাইতে বুধ ভাই লিছই আমার বাপর খুশবু লাগের, ও গরো হামাইয়া অধিকার হোসেন রে আজ দাড়ি ফাঁকনা কোনো মুরব্বী আমার বাড়িতে আইসলানি। ও তাই কইছে ওই মাতিও না, বুড়া বেটা এক আইসলো বাড়ি, আমি খাতাইয়া দিলাইছি নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাই দিকার হল্লা এখানে, তুমি তা হল্লা এখানে মুরব্বী হল আইলে তো মেহমানদারি করতে বলে তো একা ঠেকিছি না আমরা কিছু লাবনি না শুন নানি মাতুই না এখানে। আয় হৌর আইলে দেখবা জায়গা দে না, হরি আইলে জায়গা দে না, আমরা ওলা কিছু বনি না সইন, প্রায় বনি না সইন যে হৌর হরি লইয়া খাইতে বালা ভাই না, দেওরাইন নন্দাইন লইয়া খাইতে বালা ভাই না, হৌর হরিরে বাড়ির জায়গা দেন না। ওটা বলিন তোরে হইয়ার শরীয়তের হুকুম হইল যে বইনে তার মা বাপর খেদমত থাকি তোমার হাজবেন্ডে তুমি বঞ্চিত রাখবাই, তুমি লেখিয়া রাখি দাও। আমি জাবির হুসাইনে মাইকো হইয়া যাইয়ার কোরআনের ভাষায় আর হাদিসের ভাষায় হইয়া যাইয়ার যে স্ত্রীয়ে তাইর হৌর হরির খেদমত থাকি তাইর জামাইরে বঞ্চিত রাখিলায়, ই বেটি কম দিনের আড়ি বনে, তাইর হরু তারে কম দিনে এতিম বানায়, আর তাইর জামাইরে কম দিনে জমিন থাকি বিদায় দেওয়ায় হো নাউযুবিল্লাহ। মাত বুঝছেন নি কান এলাই বনিন তোরে হইয়ার কান। ও তাই দিকার করার বাদে কইলা হয় আইসলা আমি ওলা ওলা ব্যবহার করছি। ও হযরতে ইসমাঈল আলাইহিস সালামে কইলা ই মুরব্বী যাইতে আপনারে কিচ্ছু হইয়া গেছলানি বুঝি হয় দোকান কথা কইছেন। 1 নম্বর কথা কইছেন তান পক্ষ থেকে আপনারে সালাম, ও কইছেন ওয়া আলাইকুমুস সালাম। আর 2 নম্বর কথা কিতা, 2 নম্বর কইছেন আপনার ঘরের যে চৌকাট আছে চৌকাটুকু পরিবর্তন করতা। নবী ইসমাঈল আলাইহিস সালামে আফসোস করিয়া ফরমান বইন্ডে তোমার লগে আর আমার সংসার করা হইতে না বুড়ে খেনে বুড়ে আমার আব্বা যে চৌকাটের কথা কইছেন ই চৌকাট হইলা তুমি, অর্থাৎ তুমি তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া আমার বাপ অসন্তুষ্ট বেজার হইছেন, এর লাগি আমার আব্বাই তোমার তালাক দেওয়ার কথা হইয়া গেছেন। আমি তোমার তালাক দিলাম, তুমি আমার মাফ করিয়া দিও। আল্লাহ আর তোমার আমার লগে কোনোদিন দেখা করাইতা না। হও সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। আমরা ভাইয়া তেইলা দিবানি, আমরা বাপ হলে যদি আমরা ভয় তোর তোর বেটি গুদারা হইতো না খাদা খাদাই বলি মাথুই না খেনে। আরে লাগে হইতরে লইয়া বেঙ্গলোর যাইব গিয়া, কিন্তু হইতরি ছাড়তো না, ছাড়ি বলি মা বাপ ছাড়ি। এটা বহুত ভাইয়া খান দিতরা ও আমার হাইলা খান দিয়ে দৃষ্টি করে ভাই আও ওটা খাই এখান দিয়া কইলা বলে ফুরি কোন ইসলাম আমি ওলা কোরআনে হাফিজা, কিন্তু আমি বিয়ার 2 দিন বাদ থাকি আমি আমার ফুয়ার মুখ দেখছি না। আজ 2টা নাতিনো সহ ইয়া আসই, আজ পর্যন্ত নাতিনো সহ দেখছি না, ফুয়াও দেখছি না। ও ফুরিয়ে খালি তাই মা বাপ আর তাই জামাই ছাড়া কিছু বুঝে না। নাউযুবিল্লাহ ইলা বহুত বেটি না শুনাছিন না। এর লাগি প্রায় সময় দেখা যায় ও ফুয়া অ্যাক্সিডেন্টে মরি গেছে, হিগে তার বেটি নয়া বেটি তুইয়া হিগে তার 2 হরুতা তুইয়া মরি গেছে। এখানে ও মা বাপর বদদুয়া বিশ্ব নবী ফরমাইন যে তার জামা যে বেটিয়ে তাই জামাই রে তাই হর হরির খেদমত থাকি বঞ্চিত করে, ই বেটি কম দিনের আড়ি হয়, তাই হরুতা কম দিন এতিম হই, আল্লাহ হৃদয় মোহর মারি দিয়ে হোক নাউযুবিল্লাহ। তো তাই তালাক দিলা। 2 নম্বরে আবার বিয়া করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন রাখিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তশরিফ নিয়ে আবার আগের মতো সালাম দেন দেওয়াই। সালাম দিয়া দিকার হনো আল্লাহর বান্দি ই গরর বেটা গরর মধ্যে থাকলে সামান্য বার হইতা,
আগর বেটির মতো সেইম 2 নম্বর বেটিয়ে সেইম ব্যবহার করলো রে ভাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেদার হইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তোমার ঘরের মধ্যে আমি প্রবেশ করিয়ার না, মগর তোমার 2টা কথা আমি কইয়া যাই। আর ও ঘরের মালিক যখন ঘরের মধ্যে আইবা, হইও আমার পক্ষ থেকে আমি তানে সালাম জানাই। আর তান ঘরের চৌকাট ওখান তান জমিন পরিবর্তন করতা। হৌ সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম সেইম বাড়িতে আইলা, আইয়া সেইম কন্ডিশন তিকার হল্লা, ই মুরব্বী যাইতে তোমার কিচ্ছু কইলা নি বুরে, যে বুরে কিতা বুরে চৌকাট বদলাইতা। ইয়া আল্লাহ, আই তো কইছেন নি চৌকাট বদলাইতাম। ও আমার স্ত্রী, তুমি জানো নি মুরব্বী বেটাইন খে বুরে না, বুরে এই নইলা আমার আব্বা, এই না আমার বাপ। আমার বাপে তোমার ব্যবহার থেকে অসন্তুষ্ট প্রকাশ করিয়া কইছেন চৌকাট বদলাইতাম, অর্থাৎ তোমার তালাক দিলাইতাম। হোক নাউযুবিল্লাহ। আর জোরে কইনা নাউযুবিল্লাহ। আবার কয়েকদিন পরে হযরত ইসমাইল যাবিহুল্লাহ কয়েকদিন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে আরো কয়েকদিন পরে তার আব্বা জান বাড়ির মধ্যে তশরিফ আনন্দ দেওয়াই আনি আবার তাকি আসসালামু আলাইকুম কইয়া সালাম সম্বোধন করেন। গর তাকি জবাব হইল ওয়া আলাইকুমুস সালাম। ও আল্লাহর বান্দা, আপনি খে কইতরা, দয়া করিয়া ঘরের মধ্যে আপনি তশরিফ আনু কোয়া। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলা, ও আল্লাহর বান্দি, তোমার ঘরের বেটা বাড়িত না, আমি কেমনে তোমার ঘর হামাই দিমু গিয়া? লগে লগে আল্লাহর বান্দি ফরমান, ও আল্লাহর মেহমান, আমার ঘরের স্বামী আমারে কইয়া গেছেন যদি কোনো দাড়ি বাগনা মুরব্বী হলাইন, কোনো মুসাফিরার মেহমান হলাইন, এরারে যথাযথ মেহমানদারি করিয়া বাড়ির থেকে বিদায় দিতাম। হৌ সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে বইলা চা নাস্তা করিয়া বাড়িয়া যাইতে সময় কইন, ও আল্লাহর বান্দি, ই ঘরের মালিক হওয়ার বাদে আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও। আর 2 নম্বর কথা ওখান তানে আপনি ক্লিয়ার শুনাইয়া দিলাইও, আইস তাকি তান ঘরের চৌকাট আর তার টাইম কোনোদিন পরিবর্তন করতা না, অর্থাৎ কোনোদিন আর চৌকাট দেলা চলা তাই লইয়া সংসার করিয়া যাইতা। ও নসিহত ওখান তোমার হাজবেন্ড আইলে তুমি করিও। হৌ সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে তশরিফ আনতে যখন খুশবু ওখান নাকে দি লাগলো রে ভাই, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর কথা স্মরণ করিয়া তান বউরে জিকার করেন, আমার নাকের মধ্যে বড় মহব্বতের একটা খুশবু আমার নাকে দি হামাইল। হোসাইন দেখো, আমার স্ত্রী ঘরের মধ্যে কোনো মানুষ, কোনো মুরব্বী মানুষ আইসলা নি বলে? হা, একজন দাড়ি বাগনা মুরব্বীও ঘরের মধ্যে আইসলা, তাহলে তুমি কেমন আচরণ আর ব্যবহার করলাই? বলে আপনি জেলা হইয়া গেছলা, ওলা মেহমানদারি আর ওলা ব্যবহার আমি জমিনের মধ্যে করিয়া গেছি। লগে লগে ইসমাইল যাবিহুল্লাহ ফরমান, ও আমার স্ত্রী, আমার এই মুরব্বী বেটায় তোমারে যাইতে কিচ্ছু হইয়া গেছলা নি বলে? হা, 1 নম্বরে তান পক্ষ থাকি তোমারে সালাম জানাইয়া গেছেন, আর 2 নম্বরে কইছেন তোমার ঘরের চৌকাটার কোনো দিন আপনি জমিন পরিবর্তন করতাই নাই। হৌ সুবহানাল্লাহ। নবী ইসমাইল আলাইহিস সালাম ফরমান, আমার স্ত্রী, তুমি কি জানো ইনখে আসলা কোন মানুষে তোমার এমন নসিহত করিয়া গেলা বলে? না, এই নিয়া তাকলা আমার একমাত্র বাবা, তোমার আগে আরো 2 জন স্ত্রী আমি জমিন তালাক দিছি। ও চৌকাটকু বুঝাইতে তোমারে বুঝানি হইছে, অর্থাৎ যে ঘরের বউ সুন্দর থাকবো, ঘরের চৌকাট সুন্দর থাকবো রে ভাই। ই ঘরের জমিনের মধ্যে ঘরের পরিস্থিতি জমিন সুন্দর থাকবো, অর্থাৎ যে বেটার বেটি জমিন দিনদারান মুত্তাকি পরহেজগার ভাই। ই নারীর ঘর থাকি যত সন্তান হল জমিন আগমন করবা, ইতাও মৃত্যুর আগ পর্যন্ত দিনদারান মুত্তাকি থাকবা। হৌ সুবহানাল্লাহ। ওর লাগি শরীয়তে আপনারা কইছে বিয়া করতে মুড়ি মারিয়া বিয়া করতে হয়, বিয়া করতে সৌন্দর্য সিয়া বিয়া না, দিনদারি মুত্তাকি পরহেজগার সিয়া বিয়া করতা। একজন নারীরে আপনি হর সময় পর্দা বেষ্টন করতা। আপনার মেয়ে যখন 7 বছর 8 বছর হইব, আপনি পর্দার হুকুম তাইরে করি লইতা। পর্দা খরা পর্দা আইন এক নারীর সতরইয়া তাহলো, খোফাল তাকি লইয়া, মুখমণ্ডল তাকি লইয়া, ফাউর ফাতা পর্যন্ত ডাকিয়া রাখা পর্দা আইন। হ্যাঁ, একমাত্র একজন নারীয়ে তাই বাপর সামনে, বাইর সামনে যে 14 জন পুরুষে তাই জামাইলো হারাম, অতজন পুরুষের সামনে ই বেটি বারণী, মুখমণ্ডল বার করিয়া, আতর হবজা বার করিয়া, ফাউট টহনু তাকি নিষ্পাজু বার করিয়া বারণী, কোনো গুণা নাই, জাইজ আছে, শরীয়ত জাইজ আছে। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা বনিতে খাইলার হাড়ি যেথায় লাগাই, বা 3 পিস যেথায় লাগাই, নাইটি যেথায় লাগাই, বিভিন্ন পোশাক লাগাই, যেটা শরীরকে বুঝাই যায়। মনে করেন আমি কাপড় লাগাইছি, এখন ও কুটকু লাগাইছি লৌজ আছে, কাপড় লাগাইছি লৌজ আছে, আমার পেট কত বড়, আমার বুক কত বড়, আপনারা বুঝাইবেন, বুঝাই বলি। ও আমার সাজে সাদ্দর লাগাইছেন, এই সাদ্দরের ভিতরে কিতা আছে আপনারা কিছু হইতে পারবেন মাতই না। কিন্তু আমরা বনিতে যেটা কাপড় লাগাই, ইটা কাপড়ে বোঝা যায় না। ও শরীয়তে এই ধরনের পোশাক পরিধান করা হালাল না হারাম? দূরে কইন হালাল না হারাম? হারাম। এমনকি কলেজ ইউনিভার্সিটির যারা বনিন যায়, আমার মাথায় মাইন করবা না,
এই জাতীয় পোশাক দিয়ে আপনারা কলেজ ইউনিভার্সিটির কোনো বনিন দিবা না। আমি এক কথায় বুঝাইছি বড়ই গাছ দিয়া। বড়ই গাছ দেখলে হরুতাই উঠা আমারে। এক বড়ই বাংলাদেশের এক আল্লাহর অলি আসলা, যার নাম আসলো বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রামের আস্থা বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। শেখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়ায় 21টা দেশ দুনিয়াত সফর করছেন। আর ও সফর করি এক কিতাব লেখলা, যে কিতাবের নাম আসলো জাহানে দিদা। যে কিতাবের নাম আসলো জাহানে দিদা। ও তাইন হইসলা যে আমি গোটা ওয়ার্ল্ড সফর করিয়া আইয়া বাংলাদেশ সামাইয়া যে লাইব্রেরি দেখলাম হাটহাজারী মাদ্রাসা, আমার মনে হয় না বিশ্বের দ্বিতীয় কোনো এত বড় লাইব্রেরি আছে। হো সুবহানাল্লাহ। আল্লাহ আসতে হইলা এখানে অত বড় এক ইউনিভার্সিটি ইয়া থাকলো হাটহাজারী মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটি টাইটেল মাদ্রাসা। এত বড় হাটহাজারী মাদ্রাসা কোনোদিন যদি জানতে দেখবা। ও মাদ্রাসার শেখুল হাদিস আসলা, যারে শেখুল ইসলাম নামে মানুষে চিনই, হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি শফি সাহেব আহমদ শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও তাইনের জলসাত হইসলা বেটিনিতে ইয়া তাহলা তেতুলের মতো। বেটিনিতা মাতই না খেনে খেনে ভাই তেতই দেখলে দিবাত ফানি আয় না আসুন খেনে তেতই দেখলে ফানি আয় না। ও তানে বাংলাদেশের কিছু ইসলাম বিদ্বেষী নারী হলে, ইসলাম বিদ্বেষী পুরুষ হলে নাম রাখি দিলা তেতুল হুজুর, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু হালাকে তো সত্য না নিকান, তেতই দেখলে দিবাত ফানি আয় না, আরো কিচ্ছু আয় ভাই জানে হয় না নিখারি খাইতাম। তো নারী জাতীয় কোনো পুরুষে যদি উলঙ্গপনা অবস্থায় দেখে, শর্ট কাপড় লাগাই তাকে দেখে, তে এই পুরুষে কিতা তার জানে চাইব নানি একবার নারীগুর সামনে গিয়া গফ করতো হিয়ালের মতো জাহট মারবো। হিয়ালে যারা মুখ করে জাহট মারে, ওলা এক পুরুষে যখন একজন নারীরে অন্ধকারেও একাকিত্ব অবস্থায় দিনের বেলায় যদি ভাই তার দিল হৌ যে আল্লাহ হযরতে আদমর দিল ভালোবাসা দিছিলা, হযরতে হাওয়ার চেহারাত আকর্ষণ দিছিলা, আজ পর্যন্ত পৃথিবীর প্রতিটা নারীর চেহারাত আকর্ষণ আর পুরুষ জাতির অন্তর মায়া দিয়া দিছে, দেখলেও কারেন্টর শর্ট খাইলায়। এর লাগি নারী জাতির আপনি পরিপূর্ণ পর্দা দিতা, পরিপূর্ণ পর্দা। বুর্গা যেগু দিতা ইগু তাকতো মোটা সুটা। ই বুর্গা আমার বনিতে বহুত বনিতে বুর্গা লাগাই টাইট লাগাই, ই বুর্গা লাগানি তো হারাম। এর লাগি আমার বইনে যে বুর্গা লাগাইতো এই বুর্গাটা থাকতো লউস থাকতো, মোটা কাপড় থাকতো। মাত ক্লিয়ার হননি ভাই? ক্লিয়ার হইছেন? নারী জাতি বেফর্দা সারিতাম না ফর্দা সারিতাম? ফর্দা আছে। ও আমি আপনার সামনে তিলাওয়াত করলাম জাহিলিয়তের যুগের আয়াত নিয়া, যে আল্লাহ কইলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী জাহিলিয়তের যুগের নারী হলল্লাহ খান আপনার স্ত্রী হলরে, পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন হলরে, পৃথিবীর মুসলিম মুমিনাত হলরে জাহিলিয়তের যুগের লাগান সারিয়া দিবা না। এখন আমার কিছু বনি না সৈন্যানি তারা কইবা ব্যক্তিগত স্বাধীনতা, কিতা কইবা আমি শর্ট কাপড় লাগাইতাম নি, টি শার্ট লাগাইতাম নি, 3 পিস লাগাইতাম নি, টাইট লাগাইতাম নি, এটা আমার নৈতিকতা, আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমার কিছু বনিতে কইনানি ওখান মাতুন না কইনানি খেনে কইন হৌদে বাফর পয়সা আছে, স্কুল কলেজে পড়েন গিয়া আর হিনো গিয়া বাইসাবে তানে কয়দিন বালা করি খানদরি ঘুরাইয়া তেথই রস খাইয়া বিচি ইটা মারি ফেলাই দে, থানে ওলা ফেলাইয়া আর বাদে গিয়া 2 দিন বাদে এই ছেলেকে বিয়া করতে হবে, ছেলেকে হাজবেন্ড বানাইতে হবে, বেহায়া নির্লজ্জ লাখান ওটা করেন নাই। এখন তো বেজান দেখা যায় বাংলাদেশ বহুত বেটিনতে দেখা যায়, ফুরিনতে দেখা যায়, দৌড় না দৌড়ন গিয়া ও বয়ফ্রেন্ডর বাড়িতে নাউযুবিল্লাহি মিন যালিক। ইগুর হায়াও নাই, আমি তো চিন্তা করি তার মানে হায়া বিলকুল নাই ইতার। অথচ নবী যে ফরমান আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়াও এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও আমার যেটা বলিতে ব্যক্তিগত স্বাধীনতা মনে করিয়া নিজরে মডার্ন আর ডিজিটাল বানাইতে চাই, ও এরারে ছোট্ট একটা ঘটনা হইয়া আমার বক্তব্য শেষ করিয়ার, যেহেতু 5 মিনিট কমে 11টা বাজিদার। জবানাতে এক বাচ্চা আসলা, বাচ্চার একমাত্র এক ফুরি আসলো, খুব সুন্দর। আর বাচ্চার ফুরি যদি মনে করেন এক্সাম্পল হিসাবে আমার ই সমষ্টির মহামান্য এমএলএ জনাব নিজামউদ্দিন চৌধুরী সাহাব, উনার যদি এক মেয়ে থাকে তারও সম্মান আলাদা নেই। মাতুন না এখানে সম্মানী ব্যক্তির আওলাদও সম্মান। তো বাচ্চার ফুরি যখন একলাতে তাই সম্মান আছে না? ও বাচ্চায় একদিন শরীয়তর বাচ্চাই নাসলা দিনদার, একদিন খাওয়াত বিয়া জিজ্ঞাসা করলাম, মারে তোমার তো বয়স 18 হয়ে গেছে গিয়া, আমি তোমারে বিয়া দিতাম, আমার দায়িত্ব হিসাবে তোমার জিজ্ঞাসা করিয়া তোমার পছন্দিতা কোনো ছেলে আসেনি, যদি তাকে তুমি আমার তোমার বিয়া দিতাম।
বাচ্চার বুড়ি তো অ্যাটিটিউড আর বাপ লইয়া হইল, ইয়া আল্লাহ আব্বা আপনি এই কি কথা বললেন, আমি কি এমন মেয়ে যে আপনাকে আমি ডিঙ্গিয়ে আপনার উপরে গিয়ে কাউকে পছন্দ করব? বলে বাহ বাহ কি আবার, হ্যাঁ ইলা না তাহলে তো বালা নি ভাই। বাদর দিন খাওয়াত বইছেন, খাওয়াত পর বাতে ফুরিয়ে কইলে বাবা আমি আপনারে কিছু কথা কইতাম যদি আপনি মাইন্ড করেন না। বলে হুকুয়া বলে ই গোটা আলগাপুর সমষ্টির ভিতরে প্রত্যেকটা ছেলেরে আমি পরীক্ষা করতাম, যে কেউ পরীক্ষাত ফাঁস হইব ওগুলো আমি জামাই লইতাম, আপনি পারমিশন দিবাই। বাপে বলে ইটা কি দাঁত মা, হ্যাঁ আচ্ছা হুকুয়া চাই এক বেঠি যদি জামাই লোয়াত লাগে সারা পরীক্ষা হওয়া থাকে জামাই লোয়ার উদ্দেশ্য আছে নাই। বাপে বলে ইটা কি দেখো তুই তো এটা বেটাইন তোর সামনে যাওয়া তো হারাম। ফুরিয়ে হইলে জি না আমি এটা বেটাইন তোর সামনে যেতাম না, পর্দার ভিতর থাকি সোয়াল করমু, কুয়েকশনের আনসার যেন দিতে পারবা থানে হাঁকবেন মানমু। বলে আচ্ছা ঠিক আছে। আগর জমানাত মাইক আসলো না, সুঙ্গা আসলো না, ইন্টারনেট আসলো না, আসলো ওটা মুরব্বী হলো ডুল ডুল আসলো, ডুল বাইরে ইয়া দিতা তো অসুবিধা হননি। তো ডুল বাইজানি হয়েছে বাদর দিন। বলে ই এলাকার বাচ্চার একমাত্র ফুড়ি থানে বিয়া দেওয়া হইতো, বাচ্চার মেয়ের শর্ত হইল তাই একটা সোয়াল করবা, সোয়ালর জবাব যেন দিতে পারবা এনর লগে বাচ্চায় তান ফুড়ি বিয়া দিবা, আর বাচ্চার সম্পদর অর্ধেক ও জামাইরে দেব হইব। হুকা সুবহানাল্লাহ, আর দূরে কই না সুবহানাল্লাহ। ও আপনারা যারা পরীক্ষাত অংশগ্রহণ করনেওয়ালা থাকই আপনারা 3 দিন পর্যন্ত সকাল 9টা থেকে 4টার ভিতরে হাজিরি দিবা। এখন হুকুয়া সাইন বেটিয়ে ইনো ই এলানিকু খরাইতে আতুল লেংরা বুবা সারিয়া খরাইছে নি আমভাবে করছে। তো সমাজের যত এডুকেশনওয়ালা মেসাব ডিপার্টমেন্টের কোয়া, জেনারেল ডিপার্টমেন্টের কোয়া, সব ডিপার্টমেন্টের মানুষ হাজির হওয়া শুরু হয়েছে। আর তাই কিতা করছে স্টেজটা কি ওলা ডিমেগুলো হয়েছে, ডিম লাম্বামকা গুল্লানি ডিমগুলো অধিকার করছে ইঞ্জিনিয়ার সাহ, মৌলই সাহ, ইমাম সাহ, মুহাদ্দিস সাহ, ডক্টর সাহ। খুব কোসেন দুনিয়া ইকান কিলা। আচ্ছা আপনারা খুব কোসেন ডিমর লগে দুনিয়ার কোনো সম্পর্ক আছে না? আর মাতুই না কেন ও জেন মনে করো মসজিদের মেসাবে টান লাইনে জবাব দিছেন, ইঞ্জিনিয়ারে টান লাইনে জবাব দিছেন, ডক্টরে টান লাইনে জবাব দিছেন, খেওরের জবাব টান পছন্দ হইছে না। শেষ মুহূর্ত আমরা সমাজে একটা মানুষ আছেন নানি যার সুখ আছে বুদ্ধি নাই, তার এখন সুকুম গুদাই আসুন নানি একটা যেন মনে করেন চলি যায় গুছা উঠি যায়। আসুন নানি একটা ও সুকুম গুদাই একগু আসলো দেখতো বেগড়া লেখা, মায়াও লাগে না, গরিবর হুয়া তো গরু রাখাল। হে গরু রাখাল তাকে বিয়ালে বাড়িতে তার মারে কইছে মা বলে কিথা বলে বাদশার মেয়ে কইছে যে সোয়ালর জবাব দিবা তান লগে বাদশার হুড়ি বিয়া দেবো হইব আর সম্পদ অর্ধেক দেবো হইব, তে আমি খাইল যাইতাম। ও মা কইল ও সুকুম গুদাই দেখে গরু বিয়ালে লইয়া যায়, বিয়ালে উবাস লইয়া বাড়িটা তুই আবার কিতা দিতে রে আনসা বলে ভারমুতো এটা ওলা করুন জানি একটা যাই না ভারমুতো রোজ হুকুম গুদাই দে জায়গাত ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, মুহাদ্দিস, মুফাসসির, মেসাব, ওয়াইজ, ইমাম সারা হইল এই জায়গাত তুমি সুকুম গুদাইয়া কিতাও করবাই বাদ দেও। ও হে মানছে না, ও দেখতেই তো মানছে না। বিয়ালে গেছে বাজারও গালামালের দোকান হইন না বুসিমালের দোকান হইন, দইটা তো একটা না। গালামালের দোকান থেকে গিয়া লইছে লাল কটকটা পিয়াজ একটা, কিতা লইছে কটকটা পিয়াজ লইয়া বাদর দিন ছুটিছে ঠিক 9টার সময় গিয়া কইছে ম্যাডাম কুয়েকশন মি ইটা কি দেমতে দেখছে হো সুকুম গুদাই হইল ও সুকুম গুদাই তুই কিতা রে বলে সোয়াল করেন আমি আনসার দিতাম। বলে হায় রে সুকুম গুদাই আমি বাদশার ফুরির কাছে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ম্যাজিস্ট্রেট সব ফেল আর তুমি আইসন গরু রাখাল। বলে সোয়াল করিয়া দেখো না আস্তা মাঠ ভর্তি হাজার হাজার মানুষ। ও তাই স্টেজ থাকি ডিমগুলো ইয়া কইছে খরে সুকুম গুদাই দুনিয়া ইকান কিলা হেল আমার থাকি ভিয়াজগু বার করিয়া কইছে দুনিয়া খান ওলা ইকে যেমতে হিনতা কি ভিয়াজ দেখাইছে ফুরিয়া তো তালি দিয়া কইছে বাবা আমার তো আনসার ভাইলিছি। এখন আপনারা খুব কোছেন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করনেওয়ালা ফুরির জামাই কোনটা, ইঞ্জিনিয়ার, প্রফেসর না সুকুম গুদাই? আর ধরে হল কোনটা? সুকুম গুদাই। দেখুন খাম হইল 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল। বাপে কইল মারে আমি কিছু বুঝলাম না, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ম্যাজিস্ট্রেট, মেসাব সারা হইল গেলা, তুই স্টেজটা কি ডিম দেখাইয়া কইলে দুনিয়া কিলা, হিকে ফিয়াজ দেখাইয়া কইল দুনিয়া ইকান ইলা, ইনো আনসার ভাইলে কিলা।
ও তাই কইলি বাবা আমি ডিম দেখাইয়া কইছি দুনিয়া কিলা আর হে পিয়াজ দেখাইয়া কইছে দুনিয়া ইকান ফরত ফরত পিয়াজ ফরত ফরত আছে না ও হে হন্তা কি দেখাইছে আমারে দুনিয়া ইকান ফরত ফরত তারে দিকার করলা সারা বলে ও আরুয়া আমরা অত শিক্ষিত আনসার দিতে পারলাম না কিন্তু তুই নি আনসার কিন্তু কে হইতে কিলা বলে ও আলার বলদর দহলো হল ডিম বিরান করতে পিয়াজ লাগে ডিম বিরান করতে কিতা লাগে পিয়াজ লাগে এখন আপনারা হুকুয়া চাই নেতা বনি তখন বলে আই এম পার্সোনাল মেঠা আমার ব্যক্তিগত স্বাধীনতা এখানে ইমাম সাহেব কথা বলার খেড়া হুজুর সাহেব কথা বলার খেড়া এদের ভাগ্যে জামাই কোনটা সুরে কন্যা জামাই কোনটা সুকুম গুদাই এখনো আমার বনিন তোরে হইয়ার ওই এখন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করলে জামাই হইবা সুকুম গুদাই দেখে বিয়ানে একবার ফিটিব বিয়ারে সালাম দিব না ফিটিব এর লাগি বনিন তোরে কোনোদিন ব্যক্তিগত স্বাধীনতা দিবা না ও আল্লাহ জাহিলিয়তের যুগ বয়ান করতে গিয়া বিশ্ব নবী ফরমাইন জাহিলিয়তের যুগের মধ্যে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই সাহাবায়ে কেরাম হল জাহিলিয়তের যুগ বলতে ও যুগরে জমিন বুঝায় যে যুগের মধ্যে জাহিলিয়তের যুগের পুরুষ হকলা নিজের মেয়ে সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করলে জাহিলিয়তের যুগের পুরুষ হকলা নিজের মেয়ে সন্তান হলরে জীবিত অবস্থায় নিয়া জমিনের মধ্যে জিন্দা দাফন করতা নাউযুবিল্লাহ জাহিলিয়তের যুগে তো নিমক কারাম আসলো রে ভাই জাহিলিয়তের যুগে তো খারাপ জমিন আসলো যে যুগের মধ্যে কোনো মেয়ে সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করত যত সুন্দর মেয়ে সন্তান হোক না কেন বাবা হকলে 1 মাসের হরুতা 2 মাসের হরুতা 3 বছর হরুতা নিজ বাবা নিয়া নিজের মেয়েরে জীবিত হত্যা করতো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি নিজে বিয়া করিয়া 3 মাস পরে তান ওয়াইফ রে ঘরের মধ্যে তৈয়া রে ভাই বিদেশের জমিনের মধ্যে সফরও গেলা গিয়া 1 বছর বাদে নিজের ওয়াইফে সিটির মাধ্যমে আগর জমানাত কোনো টেলিফোন আসলো না সিটির মাধ্যমে জানাইয়া দেন ও আমার স্বামী আল্লাহ আপনারে জমিন বাবা বানাইছেন আমারে জমিন মা বানাইছেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবী আমি 8 বছর বয়স বাদে যখন জমিনের মধ্যে বাড়ির মধ্যে আইলাম আইয়া আমার মেয়ে জামিলা সুন্দরীরে যেই মাত্র আমি দেখতে পাইলাম আমি আমার মেয়ে তো সুন্দর হওয়ার বাদে গোটা মক্কাতুল মুকাররমায় আমার মেয়েরে সুন্দরী নামে সম্বোধন করিয়া ডাকিতা এরপরেও আমার মেয়েরে দেখার বাদে আমি কোনোদিন মায়া মহব্বত করি নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দাহিয়াতুল কলবি জমিন যত বড় গুনাহ করো যত বড় অপরাধ করো যত বড় নিমক্কার আমি জমিন করো না কেন তুমি একটাবার ইসলাম ধর্ম খান্তা জমিন গ্রহণ করিলাও আল্লাহ তোমার হর গুনাহে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ 8 বছর বাদে যখন আমি বাড়ির মধ্যে তশরিফ আনি আমার ওয়াইফে আমার মেয়েরে সম্বোধন করিয়া ফরমান জামিলা হৌ যে পুরুষ মানুষ দেখরে নিয়া তাকলা তোমার খলিঞ্জার টুকরা বাবা বিশ্বনবী আমার মেয়ে যখন আমার আব্বু হইয়া চিৎকার দিয়ে আঞ্জা করিয়া আমারে ধরার চেষ্টা করে আমি দিলের মধ্যে মহব্বত না করিয়া আমার মেয়েরে মায়ার মহব্বতের আশ্রয় আমি না দিয়া আমার মেয়েরে লাত মারি আমি দূরে সরাইয়া দিছি নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দাহিয়াতুল কলবি এরপরে তুমি তোমার মেয়ের লগে কেমন আচরণ করলা কি এমন ব্যবহার খান্তা করলা দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন বারবার আমার কুলের মধ্যে আওয়ার চেষ্টা করে আমি আমার মেয়েরে বারবার আমার কুল থেকে আমি সরাইয়া লাত আর দূর দূর করিয়া সরাইয়া দিলাই আমার মেয়ে ফরমায় মা তুমি না কইলাই আমার আব্বু বড় জবর বালা মানুষ আইজ আমার আব্বারে আব্বু হইয়া ডাক দেওয়ার লাগে আমি যতবার আমার আব্বুর দ্বারা যাই আমার বাবাই আমার মেয়ে পরিচয় না দিয়া আমারে দাঁড় তাকি লাত মারিয়া হরাইয়া দিলাইন নাউযুবিল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মেয়েরে বিভিন্ন লাইনে হত্যা করার ষড়যন্ত্রের চেষ্টা করি মগর আমি বারবার চেষ্টা করিয়া যখন আমার মেয়েরে হত্যা করার কোনো লাইন পাই না ও
ও একদিন হঠাৎ আমার দিল মাথার মধ্যে এমন এক চিন্তাধারা আইল নবী, আমি আমার মেয়েরে আমার গরম স্থিরে হইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া খানি খাওয়াইয়া আমার ওয়াইফরে কইলাম তোমার মেয়েরে তুমি হাতন পাতন করিয়া আমার সঙ্গে দিলাও, তোমার মেয়েরে লইয়া তাই নানা বাড়ি যাইতাম। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ফুরিলে এত সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাপড় পরিধান করিয়া চুল গুণ সুন্দর করিয়া শ্রিয়া দিয়া আমার মেয়েরে জীবনের শেষখানি খাওয়াই তাইকান তাইন হইতে পারেন না। আমার মেয়েও জানে না নিজের মা রাতর জীবনের শেষ লুকমা খাইয়া গর্তা কি পার হইয়া যাইতরা। আমি আমার মেয়েরে যখন গর্তা কি লইয়া যাই, যেই মাত্র জঙ্গলের মাঝখানে আমি গেলাম নবী, কুদালার সাবল দিয়া যখন মাটি কুড়া শুরু করলাম, আমার মেয়ে লগে লগে ফরমায় আব্বু আপনি কইলে আমার নানা বাড়ি লিয়া যাইতায়, মগর এই জায়গার মধ্যে কোন কারণে আপনি গর্ত খড্ডায়। আমার মেয়ে জানে না নবী আমি গর্ত করি আর গাত ফেলাই আমার মেয়েরে হত্যা করবার লাগি। আবার মেয়ে বারবার আমার আঞ্জা করি ধরিয়া আব্বু হইয়া আমার ছুটাইবার চেষ্টা করে। আমার দাড়িত মাটি লাগি গেলে আমার মেয়ে আমার দাড়িত থাকি মাটি গুনতা বড় পরিষ্কার করিয়া দিয়া ফরমায় বাবা তুমি কইলে আমার নানা বাড়িতে লইয়া যাইতায়, কিন্তু এই জায়গার মধ্যে কোনখানে তুমি গর্ত খান্তা খড্ডায়। নবী আমার মেয়ে জানে না এই গর্ত খান্তা করিয়ার আমি আমার মেয়ের হত্যা করবার লাগিয়া যখন আমি হেরান হইয়া যখন কত সময় রেস্টর লাগি বই যাই, আমার মেয়ে কুদাল লইয়া যখন গর্ত করাত লাগি যায়। আবার যখন আমি গর্ত করা শুরু করি নবী, গর্ত করতে করতে এক পর্যায়ে গর্ত খনন করা যখন শেষ হয়, ওই সময় আমি ডাক দিয়া কই আমার মেয়ে দেখাইয়া গাতর মনের মধ্যে কি জিনিস দেখা যায়। আমার মেয়ে দৌড় মারিয়া যেই মাত্র গাতর নিচের দিকে চোখ দিয়ে তাকানো শুরু করলো নবী, আমি আমার মেয়েরে ধাক্কা মারিয়া গাতর মনের মধ্যে ঠেলা মারি ফালাই। নাউযুবিল্লাহ। আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায় আব্বু তুমি কইলে আমার নানা বাড়িতে লিয়ে যাইতায়, কিন্তু ইনত দেখি আর তুমি আমার মারে দুকা দিয়ে আমার হত্যা করার চেষ্টা করডায়। আব্বু তোমার ফাউর মধ্যে পড়িয়া তোমার কাছে আমি চকুর পানি ফেলাইয়া কুদিয়ার আপনি আমারে মাফ করিয়া দিলাই। জীবনে কোনোদিন মক্কাতুল মুকাররমাত তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই। মক্কার জঙ্গলে জঙ্গলে গাছ পাতার রসগুলা খাইয়া আমি আমার জীবিকা রক্ষা করমু। নাউযুবিল্লাহ। ওগো নবী আমি নিষ্ঠুর বাবার কারণে জাহিলিয়তর যুগের নিষ্ঠুরতার কারণে আমি আমার বাবা আমি আমার মেয়ের কথা খান্তা শুনি নাই। আমি আমার মেয়ের চতুর্দিক দিয়া যখন বারবার মাটি দেওয়া শুরু করিলাই, আমার মেয়ে চিৎকার দিয়া ফরমায় আব্বু তোমার ফাউখানো ধরিয়া কইয়ার আমারে তুমি গাতর মধ্যে ফেলাইয়া তুমি আমার হত্যা করিও না। আমি জীবনে কোনোদিন তোমারে বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, আর জীবনে কোনোদিন আমি মক্কাতুল মুকাররমাত গিয়া চেহারা দেখাইতাম নাই। কিন্তু নবী জাহিলিয়তর যুগের পাষণ্ড দিলওয়ালা মানুষ, আমার মেয়ের সামান্য কথা কান্তা আমার দিলের মধ্যে লাগে নাই। এক পর্যায়ে মোটা ভাত্তর দিয়া যখন আমার মেয়ের মাথার মধ্যে আঘাত করি, আমার মেয়ে আব্বু হইয়া চিৎকার দে, আর মাথা ফাটিয়া যখন ফিসকা দিয়া রক্ত আমার দাড়ি পর্যন্ত লাগে নবী। আজ পর্যন্ত যখন জঙ্গলের দিকে আমি তাকাই, এখন পর্যন্ত আমার মেয়ের শব্দ খান্তা আমার খানোর মধ্যে বাসিয়া উঠে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল কলবি, তোমার খলিঞ্জার টুকরামের মাথার মধ্যে যখন পাথর দিয়া নিক্ষেপ করিয়া হত্যা করলায়, তোমার দিলের মধ্যে কি রাই পর্যন্ত মায়ার মহব্বত লাগে নাই? হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন নবী জাহিলিয়তের যুগ অন্ধকার কারণে আমার মেরে তো আহাদারিয়ার কষ্ট আমার দিলের মধ্যে লাগে নাই, এর লাগে আমি জমিনও তাইরে হত্যা করছি। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি যখন এই ঘটনাখান তখন দেওয়াই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজিয়া গেছে। সুবহানাল্লাহ। এত মারাত্মক আর এত ভয়ঙ্কর যুগ আসলো, জাহিলিয়তের যুগ, যেখানে নারী জাতির সম্মান আর ইজ্জত বলতে কিচ্ছু আসলো না। ও নারী জাতির ইজ্জত আর সম্মান জমিনে যদি কোনো মানুষে দেয়, একমাত্র আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। লাগে আমরা প্রত্যেকে নারী জাতির শ্রদ্ধা করতাম, পর্দার ভিতরে আসতাম, সবসময় আমরা দিনদার মুত্তাকি বানাইয়া উপযুক্ত দিনদার পুরুষের হাতে তুলিয়া দিতাম। জোরে করে হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার তাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক। জোরে করে কই আল্লাহুম্মা আমিন। আমি দোয়া কই লইতাম, তাই কিছু কইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বই আমি ইনশাআল্লাহ দোয়া করি লাগব। এর আগে আমার ভাই আইছেন যেহেতু 2-4 কথা হোক কোয়া। হুজুর টাইম তোরা